আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, আজকের প্রোগ্রাম উপস্থাপন তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি, যেখান থেকে আমরা দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করবো আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। সো আমরা চেষ্টা করি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে স্বল্প সময় আমরা চেষ্টা করি কোরআন হাদিস থেকে শিখবো, জানবো, আপনাদের মতামত দিবেন, আপনারা আপনাদের প্রশ্ন করবেন দিনী ব্যাপারে, যে কোনো সমস্যা, যে কোনো আপনাদের কোশ্চেন সরাসরি প্রশ্ন করবেন আপনার স্টুডিও লাইনে 0235150783 এটা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমি অনুষ্ঠানের শুরুতেই বিনীতভাবে অনুরোধ করবি দর্শকবৃন্দ, আপনারা জানেন খুব স্বল্প সময় অনুষ্ঠান, আমরা চেষ্টা করব অনুষ্ঠানের প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে। আমরা প্রশ্ন করব টু দি পয়েন্টে, সংক্ষিপ্ত আকারে এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করব, যেটা আমাদের সবার জন্য উপকার হয়। আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত আমাদের সমস্যার সম্মুখীন হয়ে আমাদের যে প্রবলেমগুলো আমাদের সামনে আসে, সেগুলো দূর করার জন্য আমরা চেষ্টা করব। তো আমি অনুরোধ করবো আপনারা যারা প্রশ্ন করার সময় দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, ফোনে আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বরাবর মতো আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন জানেন আমরা বেশ কিছু থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, ইমানের শাখা প্রশাখা, যেহেতু ইমান আমাদের একটা মেইন পিলার, একদম মুসলিমের একদম ইমানদার ব্যক্তি। সো আমরা চেষ্টা করি ইমানের প্রতিটা অংশ পরিপূর্ণভাবে জানার জন্য, কারণ আমাদের পরিপূর্ণ ইমানদার হতে হবে, পরিপূর্ণ মুসলিম হতে হবে। সো আমরা চেষ্টা করব আমাদের ইমানের ব্যাপারে বিস্তারিত জানার জন্য। পাশাপাশি আমরা জানবো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সিরা থেকে কিছু ধারাবাহিক অনুষ্ঠান আমরা চেষ্টা করছি শেখার জন্য। আমরা এটা চেষ্টা করবো এখান থেকে শিখবো, জানবো ইনশাল্লাহ। তো শুরুতে চলে যাচ্ছে আমাদের মেহমানের কাছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে বলার মতো এবং শুকরিয়া আদায় করছি। আপনি অনেক কাজে ব্যস্ততার মধ্যে, শত ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠানে আসেন, আমাদের স্টুডিও এসে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা করে হাদিস শেখান, মাসলাম শেখান, আমাদের এই জন্য শুকরিয়া আল্লাহ করছি এবং আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্য কামনা করছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আরো বেশি করে আপনার কাছে কোরআন হাদিসের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। তো মোহতারাম, আমরা তো বেশ কিছু থেকে ইমান নিয়ে আলোচনা করছি, পাশাপাশি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বা সিরা শিখছি ধারাবাহিকভাবে। তো আজকে আমি অনুরোধ করবো আপনি আপনার শুরুতেই আপনার সিরা বক্তব্য এবং সিরা ধারাবাহিক অনুষ্ঠান আমাদের সামনে উপস্থাপন করেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা কাছে আমরা তৌফিক কামনা করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক কথা বলা এবং শোনা এবং যথাসম্ভব আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। সম্মানিত ভাই বোনেরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্ব আলোচনা করছি। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই হচ্ছে আমাদের চলার পথের পাথে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কার কুরাইশদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন তাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল, লিডারশিপ ছিল, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। এর মধ্যে একজন সবচেয়ে উল্লেখযোগ্য, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব এবং তার আপন চাচি উম্মে জামিল। স্বভাবতই
আপনি আপনার সমাজে, আপনার পরিবারে অথবা আপনার আশপাশে আপনি যখন দেখবেন বাহিরের কোনো শত্রু বা দুশ্মন আপনার সাথে শত্রুতামি পোষণ করছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ভিতর থেকেই কেউ তাদেরকে ইন্ধন যোগাচ্ছে। এটি হচ্ছে স্বভাবত নিয়ম, অথবা এটি হচ্ছে স্বভাবত দুনিয়ার সিস্টেম। কারণ আপনার ভিতর থেকে কেউ যদি ইন্ধন না যোগায়, তাহলে বাহির থেকে কেউ শত্রুতামি করার সুযোগ পায় না। আবু লাহাব যেহেতু দেখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেল্টার দিচ্ছেন চাচা আবু তালিব, এবং শেল্টার দিচ্ছেন সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তখন ঈমান আনয়ন করেননি, কিন্তু তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়ান নাই। একইভাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ঘরের ভিতরেই যেহেতু আবু লাহাব তার কোনো সঙ্গী সাথী পায়নি, সেহেতু আবু লাহাব তার একটি চিন্তা করলো যে সে আবু জেহেলকে এ ব্যাপারে ব্যবহার করলো। আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা ছিল না, চাচা ছিল। তখন আবু লাহাব ব্যবহার করছে আবু জেহেলকে। কারণ সরাসরি যদি আবু লাহাব ব্যবহৃত হয়, তখন আবু তালিবের সাথে সংঘর্ষ হয় আব্বাসের সাথে, সংঘর্ষ হয় এই সৈয়দুশ শুহাদা হামজার সাথে, যার কারণে সে ব্যবহার করেছে আবু জেহেলকে। এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ছিল অত্যন্ত কুচক্রী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে প্রাণের শত্রু। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ সামনে বসে আছেন, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এমন সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একটি পাথর নিয়ে আসছে এবং বলছে যে আমি মুহাম্মদকে আঘাত করব। তখন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আসছে উম্মে জামিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর তুমি চিন্তা করো না, সে আমাকে দেখবে না। এরপরে সে আবু বকর সিদ্দিকের কাছে এসে জিজ্ঞেস করছে, তোমার বন্ধু মোহাম্মদ কোথায়? আবু বকর সিদ্দিক বললেন যে আমি জানি না। তখন সে তার এই মিশন ফেল করেতে নিরাশ হয়ে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখানেই ছিলেন, সে যে দেখেনি। তখন আল্লাহ রসুল বললেন যে ফেরেশতা তার এই পর দিয়ে আমাকে আড়াল করে রেখেছিলেন। এটি হচ্ছে মুআজিজা এবং আল্লাহর কুদরত। একইভাবে একদিন, 2 দিন, 3 দিন পর আবু জেহেল আল্লাহর রসুলকে আঘাত করতে আসছে, কিন্তু পাশে আসার পরেই সে কিন্তু ভীত হয়ে পিছনে চলে যায়। তো তার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করে যে তুমি এই ফিরে আসলে কেন? তখন সে বলল যে আমি যা দেখেছি তোমরা তা দেখো নেই। কারণ সেখানে সে জিবরিল আমিনকে সে দেখেছে, এবং জিবরিল আমিন অনেক সময় উটের আকার ধারণ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে হেফাজত করেছেন। এরপরে তারা কুরাইশের লিডাররা তারা একত্রিত হয়ে তারা আবু তালিবের কাছে গেল এবং আবু তালিবকে বলল যে আবু তালিব, তোমার ভাতিজা তুমি জানো যে তিনি আমাদের বাপদাদা এবং পূর্বপুরুষের ধর্মের বিরুদ্ধে তিনি মিশন শুরু করেছেন, সুতরাং আমরা তো নীরব থাকতে পারি না। এক কাজ করো, তুমি তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, এবং মক্কার সবচেয়ে সুন্দর সুশ্রী যুবক তার পরিবর্তে আমরা তোমাকে গিফট করব। আবু তালিব বললেন যে এটা কি আদৌ সম্ভব, বা এটা কি যুক্তিসঙ্গত কথা? এটি তো হচ্ছে আমার প্রতি অবিচার। এরপর আবু তালিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিলেন এবং বললেন, ভাতিজা তুমি জানো আমি কিন্তু খুবই দুর্বল, কারণ আমার বয়স হয়েছে এবং আমি একা, আর সারা মক্কার সবাই তারা ঐক্যবদ্ধ। তো তুমি আমার উপর এমন কোনো বোঝা ফেলো না যেটি আমি বহন করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবকে সম্বোধন করে বলেছিলেন যে চাচা, যদি আমার ডান হাতে সূর্যকে দেওয়া হয় আর বাম হাতে চন্দ্রকে দেওয়া হয়, তবুও কিন্তু আমি এই কাজ থেকে ফিরে আসব না। অর্থাৎ আল্লাহ রসুল বুঝিয়েছেন যে আমি এই কাজে আমি থাকবই এবং আমার প্রাণ গেলে চলে যাবে, আপনিও চাইলে চলে যেতে পারেন। কিন্তু এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ঝরছিল। তখন আবু তালিব বললেন যে ভাতিজা তুমি দাঁড়াও, যেহেতু তুমি তোমার সিদ্ধান্তে অটল,
সুতরাং তোমার যা ইচ্ছা তাই করো, আমি কখনো তোমাকে একা ছাড়ব না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালিব এত সহযোগিতা আপনাকে করেছেন, তিনি কি হাসরের দিন বা কিয়ামতের সময় তার কি কোনো কাজে আসবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জাহান্নামকে জান্নাতে রূপান্তরিত করা যাবে না, কারণ জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। তবে আমি তার শাস্তিকে হালকা করে দিয়েছি, আল্লাহর কাছে সুপারিশ করে। তো তার শাস্তি হবে, কিন্তু অন্যান্য জাহান্নামের চেয়ে হালকা হবে, শুধুমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং শেল্টার দেওয়ার জন্য। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার মিশনে অটল ছিলেন, অবিচল ছিলেন, এবং এটাকেই ইসলামের ভাষায়, কোরআনের ভাষায় ইস্তেকামত বলা হয়। অর্থাৎ আপনি আমি সত্যের উপর দৃঢ়ভাবে থাকতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর, নিখুঁত, নিপুণ আদর্শ থেকে আমাদেরকে অনুকরণ করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন মোহতারামের কাছ থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়াতে আমাদের অনুষ্ঠানে যোগদান করলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব ইমান নিয়ে, ইমানের বিভিন্ন শাখা নিয়ে, পাশাপাশি রাসূল ইসলামের জীবনী তো আছেই। তো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান এই বিষয়ে অথবা অন্য কোনো দিনই ব্যাপারে, আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ সরাসরি লাইনে 023515073 দিচ্ছি জানাবো, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। আমি বিনীত অনুরোধ করি প্রিয় দর্শকবৃন্দ, চেষ্টা করবেন টু দি পয়েন্ট প্রশ্ন করার জন্য, সংক্ষিপ্ত প্রশ্ন করার জন্য এবং জীবনধ্বনির প্রশ্ন করার জন্য, যাতে আমাদের সবাই উপকৃত হয়। এবং প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সে ফোনে কথা বলবেন, আমাদের সে ফোনে কমিউট করবেন, মতামত দিবেন, এরপরে আপনার টিভিতে আপনাদের অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমি ধন্যবাদ মোহতারাম। আমরা একটু দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু আমাদের যে আলোচনা আপনি শুরু করলে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যে আসলে আপনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তাকে মহব্বত করা, তাকে সহযোগিতা করা বিশাল একটা কাজ। এবং রাসূলের চাচা যেটা আবু তালিব, উনি ঈমান আনেননি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য, তাকে সহযোগিতা করার জন্য উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে উনি ফরিয়াদ করছেন, আল্লাহর কাছে তার আযাবটা কমানোর ব্যবস্থা করছেন। আমাদের এই যুগে আমরা দেখি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কোনো সন্দেহ নাই, রাসূলের মহব্বত করে ভালো, কোনো সন্দেহ নাই, রাসূলের জন্য আমরা পাগল। কিন্তু আমার প্রশ্নটা এখানে, আমি দর্শকরা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আপনার এই জিনিসটা ফলো করবেন, সেটা হলো যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তাকে মহব্বত করার অর্থটা কি? আমরা কি রাসূলকে ভালোবাসি, কি প্রমাণ করতে চাচ্ছি, বা কিভাবে আমরা করলে, কি কাজ করলে আমরা সত্যিকারের রসুলকে ভালোবাসার প্রমাণটা দিতে পারবো, রসুলকে আমরা মহব্বত করি। রসুল আমাদের, আপনি বলছেন, বহুবারই বলছেন যে আল্লাহ বলছেন রসুল এবং আল্লাহ রসুলকে যদি আমাদের জীবন, আমাদের সন্তান সন্ততি, আমাদের সম্পত্তি থেকে বেশি ভালোবাসা না হবে, তাহলে সে আমাদের ইমানদার না। তো এই যে অনেকগুলো রেফারেন্স ডকুমেন্ট আমাদের সামনে আছে আমাদের সামনে, কিন্তু আমার কথা হলো এই রসুলকে ভালোবাসা, রসুলকে মহব্বত করার অর্থটা কি? আমরা কি করলে আমরা এটা প্রমাণ করতে পারবো যে সত্যি আমরা রসুলকে ভালোবাসি, রসুলকে মহব্বত করি? দেখেন, সুন্দর প্রশ্ন আপনি রেজ করছেন। প্রথম কথা হচ্ছে যে ভালোবাসা এই জিনিসটা আসলে কি, এবং ভালোবাসার কি স্তর আছে কিনা? অবশ্যই আছে। কারণ আমরা দেখি, যেমন মনে করেন আপনি আপনার ওয়াইফকে ভালোবাসেন, তো আপনার আম্মাকেও ভালোবাসেন, উভয় ভালোবাসার মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। একইভাবে সন্তান সন্ততিকে ভালোবাসা অথবা বন্ধু বান্ধবকে ভালোবাসা, প্রত্যেক ভালোবাসার মধ্যে কিন্তু একটা স্তর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হয়, আল্লাহকে ভালোবাসতে হয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসবেন কিভাবে এবং আল্লাহকে ভালোবাসবেন কিভাবে? কোরআনে কারীম বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমাদের করণীয় হচ্ছে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ রাসূল বলেছেন, কারণ আল্লাহকে ভালোবাসার অর্থ এই নয় যে আপনাকে আল্লাহকে তার সুইট দিতে পারবেন না, কিনে দিতে পারবেন না। আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম, আহকাম, বিধিবিধান যথাসম্ভব পালন করা। এখন আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম, আহকাম, বিধিবিধান আমরা কিন্তু জানি না বা বুঝি না, তখন আমরা এটা জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে।
এই জন্য আল্লাহ বলছেন আপনি বলুন যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে। মানে কত ক্লিয়ার এবং পরিষ্কার জিনিস আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রসুলের মাধ্যমে যে যদি সত্যি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমাকে পেতে চাও, তাহলে কি করতে হবে? রসুলকে ফলো করতে হবে। এবং এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয় হচ্ছে, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, বলুন যারা আল্লাহকে ভালোবাসো। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, রসুলের ব্যাপারে আবার তুহিব্বু শব্দ ব্যবহার করা হচ্ছে না। আচ্ছা দেখেন, যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন রসুলকে ভালোবাসে, এটা বলা হয় না। বলা হচ্ছে বলুন যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনার অনুসরণ করে। ইত্তেবা শব্দ আনা হয়েছে। ইত্তেবা মানে পদাঙ্ক অনুসরণ করা। তো আপনাকে যেন অনুসরণ করে, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহকে ভালোবাসার অর্থই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ, রাসূলের সুন্নাহকে ফলো করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশকে ফলো করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকামকে ফলো করা। মানে রাসূল সাল্লাল্লাহু যা করতে বলছে তা করা, যা করতে মানা করছে নিষেধ করছে, ওনার যা পছন্দ সেটা আমাদের পছন্দ হবে, ওনার পছন্দ আমাদের অপছন্দ হবে। এটার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা হবে। তো এই জিনিসটা বলা হচ্ছে। তখন আল্লাহ বলতেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তারা যদি এটা করে, অর্থাৎ আপনাকে যদি অনুকরণ করে, তাহলে এটা আমার ভালোবাসা হবে। আর এর বিনিময়ে তারা পাবে কি? তাদের সব গুনাহকে মাফ করে দেব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ হচ্ছেন খুবই বড় ক্ষমাশীল এবং দয়াশীল। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে ভালোবাসার অর্থই হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা এটি হচ্ছে প্রত্যেক মুমিনের উপর ফরজ। এখন মনে করেন আমরা শুধু বললাম যে আমরা রাসূলকে ভালোবাসি, অথবা বছরে একবার আমরা মিলাদুন নবী অথবা জশ্নে জুলুস অথবা আরো বিভিন্ন ধরনের আমরা আয়োজন করলাম, এইটার মাধ্যমে কিন্তু ভালোবাসার প্রতীয়মান হয় না। ভালোবাসার প্রতীয়মান হয় যে আমরা আল্লাহর রাসূলকে অনুসরণ করা। নাম্বার 2 হচ্ছে যেভাবে পার্ট টাইম বা সিজনাল মুমিন হওয়া যায় না, এইভাবে পার্ট টাইম বা সিজনাল রাসূল প্রেমিক হওয়া যায় না। কারণ রাসূলকে অনুকরণ করতে হবে জীবনের প্রতিটা মুহূর্তে। আমাদের সমস্যা কিন্তু এখানে মহতরাম, সুন্দর পয়েন্ট দিয়েছেন। দর্শকবৃন্দ আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই আপনার মহতরমকে অনুসরণ করতেছেন। যে আপনি সুন্দর কথা বলেন যে আমরা যেমন একজন মুসলিম কোনোদিন পার্ট টাইম মুসলিম হতে পারে না, একজন ইমানদার পার্ট টাইম ইমানদার হতে পারে না, সেরকম রসুলকে ফলো কিন্তু পার্ট টাইম করা যাবে না, রসুল প্রেমিক পার্ট টাইম হওয়া যায় না। আমাদেরকে রসুল প্রেমিক হতে হবে ফুল টাইম অবশ্যই। মানে জীবনের প্রতিটি স্তরে প্রতিটি ক্ষেত্রেই আমাদের রসুলকে ফলো করতে হবে। আপনি যের আগে বহুবার বলছেন যে হ্যাঁ এটা করলে কেমন হয়, এই যুগে এই সমাজে কি বলবে, আমাদের এটা করা কেমন লাগে। তাহলে মানে কি আমি কিছু কিছু জায়গায় আমাদের সুবিধা মতো আমরা কি বলতেছি এটা ঠিক আছে, আমি রসুলকে ফলো করলাম, এখানে না করলেই হবে আমার সুবিধা মতো বা সমাজে। জি কোরআন একই কথা বলছে, জাফাতুমিনুনা বিবাউযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাউয, যে তোমরা ঈমান আনবে কিছু বিষয়ে আর তোমরা অস্বীকার করবে কিছু বিষয়, অর্থাৎ তুমি যে সুবিধা তোমরা এটা ছেড়ে দিবে। তাহলে তোমরা জেনে রাখো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের শাস্তি হচ্ছে আখিরাতে ভয়াবহ শাস্তি হবে এবং দুনিয়া তোমাদের লাঞ্ছনা এবং গঞ্জনা। এই জন্য আজকে আমরা দেখছি যে মুসলিম বিশ্বেই বলেন অথবা মুসলমানদের অবস্থা বলেন যে আমরা এত নির্যাতিত, এত নিপীড়িত, এত নিমজ্জিত কেন? কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামকে সঠিকভাবে পালন করি নাই, আমরা আমাদের সুবিধা মতো পালন করছি। মানে আমরা ইসলামকে বা আমাদের ধর্মটাকে আমাদের নিজের সুবিধার মতো ব্যবস্থা করছি। আমাদের এখানে সুবিধা যেটা আমাদের করলে কোনো অসুবিধা নাই, বা মানে সুবিধা বা জিন্দাবাদের মতো সহজভাবে বলা হয় যে আমরা সব মনে করেন মিষ্টি সুন্নত গুলাকে ফলো করি, আর আসলে যেগুলা কষ্টকর সুন্নাহ এইগুলাকে আমরা অ্যাভয়েড করি, বা যেটা করলে ক্ষতি হবে, রিস্ক আছে, বিপদের ঝুঁকি আসবে, এগুলোকে আমরা মনে করতেছি না করা উচিত। আমি তো যে আপনি সুন্দর সুন্দর কথা বলছেন যে সমস্ত মানে সহজ আছে মিষ্টি সুন্নত যেগুলো খাওয়ার পরে মিষ্টি খাওয়া, এই সমস্ত জিনিসগুলোকে বেশি মানে হাইলাইট করতে, কিন্তু রসুলের যে আরো জীবনের হাজার হাজার মানে অনুসরণ আমাদের করতে হবে, মানতে হবে, এটাকে আমরা হয়তো ইচ্ছাকৃত অনিশ্চিতভাবে অ্যাভয়েড করে চলতেছি, বা এই যে আপনি যেটা বললেন সুবিধাবাদী। জি, তো মনে করেন কেউ যদি দুর্বলতার কারণে অথবা তার অপারগতার কারণে সে সুন্নাহ ফলো না করে, অথবা ইসলামের অনেকটা জিনিস আমল করছে না বা করতে না পারে, এই জন্য তাকে কাফের বলা যাবে না। কিন্তু যারা অস্বীকার করবে এবং যারা মনে করবে যে ইসলামের এই বিধিবিধানগুলো যুক্তিসঙ্গত নয় বা এটা আমার এই যুক্তিতে আসে না, তখন তার ঈমান চলে যাবে।
তার কারণ ইসলামের কোনো বিষয় নিয়ে আমি বিরূপ মন্তব্য করা, অথবা আমি মনে করা যে এটা আমার এই জিনিসটা অযৌক্তিক, অথবা মনে করা এটা কিন্তু সঠিক হয় নাই, এই ধারণা পোষণ করা, এটা কিন্তু কুফরি। কারণ দেখেন, আপনি এইভাবে ঘটনা পৃথিবীতে অনেক পাওয়া যায় যে একজন সন্তান, তার পিতা মারা গেছে, মাও মারা গেছে, কেউ নাই, এই অবস্থায় কিন্তু সন্তান অসহায় হয়ে পড়ে। তাইলে আল্লাহ এটা কেন করলেন, এটা নিয়ে যদি কেউ প্রশ্ন উত্থাপন করে, তাহলে বোঝা যাবে সে আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট না। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু তাআলার হিকমা বা কৌশল বা তার এইটার মধ্যে কোন ভালো জিনিসটা আছে, এটা আমরা জানি না। আচ্ছা, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, অনেকটা আপনার মানে সাময়িক সময় বা ওই সময়টা আমাদের কাছে অযৌক্তিক লাগতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার হতে পারে এর মধ্যে বিশাল কোন প্ল্যান আছে। যেমন উদাহরণস্বরূপ, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা হাত পা বেঁধে কূপের মধ্যে ফেলে দিয়েছে, কত জঘন্যতম কাজ, কিন্তু এইটার মধ্যে আল্লাহর বিশাল হিকমা আছে। আর ইউসুফ আলাইহিস সালাম ওরা যদি কূপে না ফেলতো এবং পরবর্তী সময় গোলাম বানিয়ে বিক্রি না করতো, তাহলে উনি মিশরের ক্ষমতায় সমাসীন হন না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার প্রতিটা প্ল্যান এবং প্রতিটা ব্যবস্থাপনা নিখুঁত এবং নির্ভেজাল। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার একটা কোয়ালিটির নাম হচ্ছে সুবহান। সুবহান শব্দের অর্থ হচ্ছে যার কোনো কাজ, কোনো কর্মের মধ্যে কোনো খুঁত নাই, অথবা কোনো ধরনের সংকীর্ণতা নাই। এগুলো তো আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু প্রত্যেকটা কাজের উপর সন্তুষ্ট থাকতে হবে, যেটাকে বলা হয় রাযা ফিল কাদা, আল্লাহর ইচ্ছার উপর আমরা রাজি, এটাই মুমিনের পরিচয়। জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা মহতরম আমাদের সঙ্গে উপস্থাপন করলে। আসলে আমাদের সমাজে অনেক প্রচলিত কুসংস্কার রয়েছে, প্রচলিত কিছু কালচার আমাদের সমাজে রয়েছে। আমরা রসুলকে ভালোবাসা, রসুলকে মহব্বত করা বলতে কি বুঝি, আমরা রবিউল আউয়াল মাসে আসলেই আমরা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করি, অথবা বিভিন্ন মিছিল মিটিং করি বা সেমিনার সিম্পোজিয়াম করি, আলোচনা করি। এটাই কি আসলে সত্যিকার রসুলকে ভালোবাসা অর্থ বা রসুলকে মহব্বত করার অর্থ? আমরা খুবই মোটামুটি বিস্তারিত আলোচনা আমাদের সামনে করলেন যে রসুলকে আলোচনা করা, ভালোবাসার অর্থ, মহব্বত করার অর্থ কি আমরা জানলাম, যে তাকে অনুসরণ করতে, এবং আল্লাহ সেটা পরিষ্কারভাবে কোরআনে বলছেন, জানালেন কোরআন থেকে, যে আল্লাহ নিজেই বলছেন যে সত্যি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাদের রসুলকে অনুসরণ করতে হবে। এবং আমরা আলোচনা করব, চেষ্টা করব, যেহেতু আমরা চেষ্টা করছি প্রতি অনুষ্ঠানে কিছুটা হলেও রসুল সাল্লাল্লাহু জীবনী থেকে জানতে, শিখতে, যাতে আমরা আমাদের জীবনকে রসুল সাল্লামের জীবনের মতো করে সাজাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করবেন, মতামত ইনশাআল্লাহ সরাসরি স্টুডিওতে করবেন 02351507 নাম্বারে, অথবা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com। মহতরম, গত সময় একটা জিনিস আলোচনা করেও আমরা শেষ করতে পারিনি সময় স্বল্পতার জন্য। সেটা হলো যে আমরা বলছিলেন যে আসলে আমাদের সমাজে আমরা একটা বেধির মতো আমাদের সমাজে একটা জিনিস আছে, সেটা হলো যে অন্যের সমালোচনা করা, গীবত করা। আমরা এটা খুবই স্বাভাবিক মনে করি যে একজন আলোচনা করলাম, একজন মিলে গল্প করছি, অন্যের নিয়ে সমালোচনা করি, অন্য খুব খারাপ কথা নিয়ে আলোচনা করতেছি, অন্যের ব্যাপারে খুব বেশি আমরা গভীরে চলে যাচ্ছি, হোয়ারাস ওইটা আমাদের জরুরি না, অথবা ওটা আমাদের কনসার্ন না। আমি এর আগে একটা কোন একজন শেখের কাছে একটা হাদিস শুনছিলাম যে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তোমরা যদি সত্যিকার ভালো মুসলমান হতে চাও, তাহলে যেটা তোমার কনসার্ন না, যেটা তোমার জীবনকে কোনো ইনফ্লুয়েন্স করে না, সেটা জিনিস তুমি অ্যাভয়েড করো, সেটা তুমি এর মধ্যে ঢুকো না। আমরা একটু যদি আপনাকে সব পরিস্থিতি জানা যে আসলে আমাদের সত্যিকার ইমানদার হওয়ার জন্য, সত্যিকার ইমানদার হওয়ার জন্য, পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আমরা কি করতে চাই, কি করা উচিত আমাদের একজন পরিদর্শকবৃন্দ। আপনারা আমাদের সাথে থাকবেন, শুনবেন, আলোচনা করবেন এবং আপনারা প্রশ্ন করে মতামত দেবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য, যাতে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বান্দা হিসাবে, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একজন অনুসারী হিসাবে। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক এ ব্যাপারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটু বিরতি যাব, বিরতি পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দিন টিভি সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই মুহূর্তে টিভি সামনে অথবা ইন্টারনেটের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে। সো আপনারা এই ব্যাপারে প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, অথবা দিনের যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান মোহতারাম মুফতি হাসান নুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু অনলাইনের প্রশ্নে আমরা যাব। আমরা দুঃখ প্রকাশ করছি, আমাদের সিস্টার কলি গত সপ্তাহে আমাদের ইমেল করছিলেন, আমরা সময় স্বল্পতার জন্য প্রশ্নের জবাব দিতে পারিনি। আমরা চেষ্টা করবো আজকের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। একটু বিশদ এবং বেশ বড় আমি ইমেল করছেন আমাদের সম্মানিত বোন। যদি আপনি আজকের অনুষ্ঠান দেখে থাকেন, অবশ্যই আপনার প্রশ্ন আমরা চেষ্টা করি জবাব দেওয়ার জন্য। বোন একটা পার্সোনাল বিষয়ে প্রশ্ন করছেন, যতটুকু সম্ভব আমরা আমাদের নিয়মের মধ্যে থেকে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। উনি বলছেন তার পারিবারিক ব্যাপারে তার হাজব্যান্ডের সাথে কিছু সমস্যা হচ্ছে। ওনার হাজব্যান্ড তার কথা মতো উনি যেটা বলছেন যে চেষ্টা করতেছেন, ভার্বাল ইমোশনাল সাইকোলজি তাকে অ্যাবিউজ করতেছেন, এবং উনি কোর্টেও হয়তো সাবমিট করছেন, কিছু কোর্টে ফাইটিং করছেন তার সাথে তাদের প্রপার্টি শেয়ার নিয়ে। কিন্তু উনি যেটা বলছেন উইচ রিজন আই এম কিপিং মাইসেলফ ওকে, যেহেতু তার হাজব্যান্ড এই সমস্ত করতেছেন তার সাথে এবং প্রপার্টির শেয়ার নিতে চাচ্ছেন, এই জন্য উনি আপাতত তার সাথে সেপারেট আছেন, এবং আনটিল কোর্ট একটা ডিসিশনে আসে যে এই প্রপার্টি ব্যাপারে কোর্ট ডিসিশন দেয় সেই পর্যন্ত। আরেকটা কথা বলছেন উনি যে তার হাজব্যান্ড কোনো ইসলামিক কোনো বডিতে বা কোনো কাউন্সিলে যাননি এ ব্যাপারে হেল্প নেওয়ার জন্য। এখন তার তিনটা প্রশ্ন উনি বলছেন যে এই অবস্থায় তাদের ম্যারেজ কি এখন ভ্যালিড কিনা, তারপরে বলছেন যে তার কি এই অবস্থায় সিচুয়েশনে উনি কি তার হাজব্যান্ডকে তার এই বিবাহ ব্যাপারে তাদের ম্যারেজ জীবনের ব্যাপারে তাকে ট্রাস্ট করতে পারেন কিনা, এবং তৃতীয় প্রশ্ন হলো কিভাবে উনি এই চ্যালেঞ্জিং সিচুয়েশন, তার এই চ্যালেঞ্জটাকে কীভাবে মোকাবেলা করতে পারেন, তার কি করা উচিত তার এই সমস্যার জন্য। আপনি যদি সিলেটি ভাষায় বলেন প্লিজ। জীবন প্রথম বিষয় যেটা আপনি জানতে চাইছেন যে আপনার বিবাহটা ভ্যালিড আছে কিনা। বিবাহ তো অবশ্যই ভ্যালিড আছে, যেহেতু এটার মধ্যে ডিভোর্স হয়েছে না অথবা তালাক হয়েছে না, আপনার বিবাহ এটা ভ্যালিড আছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। নাম্বার 2, আপনি যেটা জানতে চাইছেন যে এই আপনার হাজব্যান্ডে আপনি ট্রাস্ট করতে পারেন কিনা, এটার আনসার তো আমরা হতে পারতাম নাই। তার কারণ হইল আপনি আপনার হাজব্যান্ডের সাথে আপনি চলাফেরা করছেন, উঠা বসা করছেন, এটা আপনি কইতে পারবো আমরার চেয়ে বেশি। আর কোনো বিষয় আমরা এ কথা কইলাম না যে আপনার কথা সত্য নয়, আপনার কথা অবশ্যই সত্য, কিন্তু যে কোনো বিষয়ের আপনার সিদ্ধান্ত দিতে এলে উভয় পক্ষের বক্তব্য শোনা লাগবে। যেহেতু আমরা তো শুধু আপনার স্টেটমেন্টে পাইছি, এই হিসেবে আমরা তো এই ব্যাপারে কোনো মন্তব্য করা এটা সমীচীন নাই। আর 3 নম্বর যে বিষয়টা আপনি জানতে চাইছেন যে এই সিচুয়েশন আপনার করণীয় কিটা, এই সিচুয়েশন করণীয় কোরআনে কারীমের যে নির্দেশ, কোরআনে কারীম কইছে ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। যদি তোমার মধ্যে কোনো পারিবারিকভাবে সমস্যা দেখা দেয় হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে, তখন তোমরা সমাধান করার চেষ্টা করো। আর যদি তোমরা সমাধান করতে অক্ষম হও, তাইলে তোমার পক্ষ থেকে, তোমার পরিবার থেকে একজন জ্ঞানী মানুষ এবং তোমার হাজব্যান্ডের পক্ষ থেকে একজন জ্ঞানী মানুষ দিয়া এটার সমাধান চেষ্টা করো। এটা হলো কোরআনের নির্দেশ, এইটা হলো সবথেকে সুন্দর সমাধান। এখন যদি দেখা যায় যে আপনি মনে করেন যে পরিবারের পক্ষে থেকে আনলে পক্ষপাতিত্ব হইব অথবা কোনো ধরনের আপনার ন্যায় বিচার পাওয়া যাইত নাই, তাইলে আপনি চেষ্টা করতে পারেন যে আপনি বাহির থাকি, অর্থাৎ কোন ইসলামিক স্কলার, ইমাম অথবা এই জ্ঞানী কোনো মানুষের সাথে কাউন্সেলিং করতে পারেন। এর পরের যে বিষয়টা হইল যে যতটুকু আপনার আলোচনাতে আমরা বুঝছি, এটা সম্পত্তি নিয়েই একটা সমস্যা, প্রপার্টি নিয়ে, আর প্রায় পরিবারই এই দুনিয়া নিয়ে সমস্যা হয়। তো এর কারণে এটার এই সুন্দর একটা সমাধানের লাগি আপনারা এই নিজে অথবা পারিবারিকভাবে আপনারা বইয়ে আলোচনা করতে পারেন। তাতেও যদি সমাধান না হয় তাহলে কাউন্সেলিং দিতে পারেন, আশা করা যায় সমাধান হইব। আর এইভাবে মনে করুক একজন আরেকজন থেকে দূরই থাকলে অথবা একজন আরেকজন থেকে
কথাবার্তা না কইলে এটা তো সমাধান হইতো নাই কোনোদিন। এটা সমস্যা বাড়বো, সমস্যা কমতো নাই। তো এই হিসেবে আমরা অ্যাডভাইস করবো যে আপনারা হয়তো পারিবারিকভাবে শেষ করুকা। আর দ্বিতীয় জিনিস হলো আপনি যেটা কইছেন যে আপনি আপনার করণীয় হলো যদি আপনি মনে করেন যে আপনি মাজলুম, তাইলে আল্লাহর সাহায্য চৌকা, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা খুলে দিবা। এতটুকুই আমরা যতটুকু বুঝছি আপনার সামনে এই প্রস্তাব করলাম। বাকি আপনার সুচিন্তিত আপনার মতামত ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মাতালাম। সম্মানিত বোন, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। এরপরে আপনাদের কনফিউশন থাকে, আবার আর কিছু জানতে চান, আপনি আবারও প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য মতো, যদি আপনি জানেন অনুষ্ঠানটা আমরা চেষ্টা করি আমাদের কমন প্রশ্ন আলোচনা করার জন্য, যাতে আমাদের সবাই উপকৃত হয়। তবুও আমরা চেষ্টা করলাম আপনার পার্সোনাল প্রশ্নের জবাব দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খায়রান মুহতারাম। আসলে আমাদের সমাজে এই যে পারিবারিক সমস্যা কিন্তু বিশাল। অবশ্যই আমাদের আপনি খুব কম পরিবার পাবেন যেখানে সমস্যা। কিন্তু আমি যে জিনিসটা জানতে চাবো আপনার কাছে, আপনি কোন হাসিয়া কিছু বলবেন, প্রিয় দর্শকবৃন্দ অবশ্যই উপকৃত হবেন আমার সাথে আলোচনা শুনলে। সেটা হলো যে এই যে কনফ্লিক্ট হয়, এটা কিন্তু হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু প্রবলেমটা হলে কখন, যখন থার্ড পার্টির মধ্যে ইনভলভ, অবশ্যই তখন এই জিনিসটা। এর আগে আমি একটা কথা শুনছিলাম, আসলে আমি শুনে চিন্তা করলাম, আসলে দেখেন সমস্যাটা ইসলামের যদি আমরা ফলো করি, ইসলামকে মেনে চলি, তাহলে কিন্তু আমাদের অনেক জিনিসগুলি অ্যাভয়েড হয়ে যায়। কারণ আমি ইসলামের বলছেন যে আমি চিন্তা করবো আমার পরকালে কি হবে, আমি আল্লাহ আমার কী বলবে, তখন কিন্তু অনেক জিনিস কিন্তু আমরা অ্যাভয়েড করে চলে যাবো, যেটা আমার মানে না করলেই নয়। কিন্তু আমি ছোট্ট একটু জানতে চাই মহতারাম, যে আমাদের এই যে একটা পারিবারিক ব্যাপারে, স্বামী স্ত্রীর ব্যাপারে, অথবা একটা পরিবারকে ধ্বংস করার জন্য এবং ভালো করার জন্য কিন্তু পারিপার্শ্বিক যে যারা আছে, আত্মীয় স্বজন, যারা ঘনিষ্ঠ আছে, তারাই কিন্তু বিশাল একটা ফ্যাক্টর। আমি একটু বলতেন যে আসলে একটা ছোট পরিবারকে অন্য পরিবার কতটুকু তাদের রাইট আছে এর মধ্যে তাদের পার্সোনালভাবে ইনভলভ হওয়ার জন্য, ইন্টারফেয়ার করার জন্য? আপনি দেখেন বাহিরের মানুষ আপনি বা অন্য মানুষ সব সময় তাকে পরামর্শ দেওয়ার অনুমতি আছে, ভালো পরামর্শ, অ্যাডভাইস দিবে। এটা আপনার আত্মীয় হোক অথবা প্রতিবেশী হোক অথবা যে কোনো মানুষ, অন্য মানুষের আপনি কল্যাণ কামনা করবেন। আপনি তার প্রথমত ব্যক্তিগত ব্যাপারে হাত দেওয়া বা ব্যক্তিগত ব্যাপারে অ্যাডভাইস মানে আপনি ইনভলভ হওয়া, এটা কিন্তু হারাম। আল্লাহ, কারণ কোরআন বলছে এই যে তোমরা একে অপরের শ্রদ্ধান্বেষণ করো না, আরেকজনের আপনার গোপন তথ্য আপনাকে খোঁজার সম্ভব নয়। একইভাবে মনে করেন কেউ যদি নিজের ওই গোপন বিষয়টা বাহিরের আত্মীয় স্বজনই হোক অথবা এই প্রতিবেশী হোক, তার কাছে যদি এটা সে এই প্রকাশ করে আর সে ওইখান থেকে ইন্ধন নিয়ে আসে, যেটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পাইলাম, যে আবুল হাব যখন চিন্তা করে দেখছে যে আমি তো সরাসরি আবু তালিবের এই ফেস টু ফেস দাঁড়াইতে পারবো না, তো আবু জেহেলটাই ব্যবহার করে। তো এই জিনিসটা কিন্তু মারাত্মক ধরনের অন্যায় এবং এটা একটা মুনাফিকি চরিত্র। সুতরাং এগুলা থেকে পরিবারের মধ্যে নষ্ট হয়, পরিবার ধ্বংস হয়, পরিবার অনেকে সাফার করে। যে এই যে দেখবেন যে একটা পরিবারকে হয়তো তার সমস্যা আছে বা সমস্যার সমাধান না করে তারা ইনভলভ হয়ে নষ্ট করতে। আমরা যদি সময় থেকে চেষ্টা করবো আলোচনা করার জন্য। মতরাম সুপ্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন, আপনার প্রশ্ন করে মতামত দিন ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস আসরের জমাতো ফল পড়লে বাদে সুন্নত পড়া যায় না, যদি টাইম থাকে না আরম্ভ হয়ে যায়, তো বাদে তো সুন্নত পড়া যায়নি। আসর নামাজ বাদে উনি সুন্নত নফল পড়েন না। আসরের যদি জামাতে নামাজ পড়েন তারপরে সুন্নত পড়া যাবে কিনা? সুন্নত যদি পড়লাম না তো যা জামাত পাইলেই। আচ্ছা, বুঝতে পারছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার ফোন তো ইয়ার লেখন জানি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আমাদের, যে আসরের নামাজের জামাতে অংশগ্রহণ করলে যদি আপনি মসজিদে গিয়ে জামাত পেলেন, কোনো সুন্নত আগের সুন্নতটা পড়ার কোনো সুযোগ পেলেন না, তাহলে আসরের জামাতে শেষে সুন্নত পড়তে পারবেন কিনা? জি, আসলে আসরের আগের যে সুন্নত এটা কিন্তু মুস্তাহাব, অর্থাৎ এটা আপনি যদি সুযোগ পান ফরজ সওয়াব পাইবা, না পড়লে কোনো গুনাহ নাই। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত পড়ছেন না। সেহেতু আসরের আগে আপনি সুন্নত যদি পড়তে না পারেন, তাইলে আসরের ফরজের পরে এই সুন্নত আদায় করার কোনো নিয়ম নাই। কারণ যেহেতু এটা মুস্তাহাব এবং এটা মানে সুন্নতে মুআক্কাদা নাই। আর আসরের পড়তে গেলে মাগরিবের আগ পর্যন্ত সাধারণত নরমাল নফল পড়া মাকরুহ, যেহেতু এটাও নরমাল নফলের আওতাত পড়ে, এই হিসাবে ফরজের বাদে আপনি আসরের সুন্নত পড়তা না। সুযোগ হইলে আগে পড়বা। একইভাবে আপনি যদি মনে করুন ওযু করার বাদে
তাহাইয়াতুল ওযু অথবা মসজিদে ঢুকার বাদে তাহাইয়াতুল মসজিদ পড়েন, তাইলে এটা তো আপনি ঢুকার বাদেই পড়া দরকার আছে। যেহেতু ফরজ শুরু হয়ে গেছে, ফরজ পড়ে নিছেন, এর বাদে আরেকটা পড়তা পারতা নাই, আপনার লাগি শুধু আসরের ফরজ ফরজ যথেষ্ট। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ মোহতারাম সময় বোন, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। মোহতারাম, আমার প্রশ্নটা হলো যে কেন আসর এবং মাগরিবের মাঝে এই সময়টা নর্মাল যে নফলগুলো আছে এগুলো পড়া যাবে না? কেন? কারণটা কি? কোনো যুক্তি আছে মধ্যে বা কোনো ব্যাখ্যা আছে কিনা? প্রথম বিষয় হচ্ছে যে কেন পড়া যাবে না, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। মানে এটা কি কোরআন থেকে নির্দেশিত? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম যেটা, এটা আমাদের জন্য কল্যাণকর। তবে উলামায়ে কেরাম যারা ব্যাখ্যা দিয়েছেন, এটা হচ্ছে আপনি মনে করেন ওই অন্যান্য ধর্মের সাথে সামঞ্জস্য হয় এমন মানে সময়ে নফল ইবাদত করা নিষেধ, ফরজ তো আপনাকে করতে হবে। যেমন আপনি মনে করেন সূর্য উঠার সময় নফল পড়া নিষেধ, একইভাবে সূর্য যখন অস্ত যাচ্ছে তখন নফল পড়া নিষেধ, একইভাবে ঠিক দুপুরে নফল পড়া নিষেধ। এটার কারণ হচ্ছে যে যদি আপনি ওই সময় নফল পড়েন তাহলে সূর্য পূজারীর সাথে সামঞ্জস্য হয়ে যায়। একজন সূর্য পূজারী, আপনি বলতে পারেন আমি আল্লাহকে কি করতেছি, ইবাদত করতেছি। সূর্য পূজারী সে এখান থেকে দলিল নিবে, সে বলবে মুসলমানরা তো সূর্যের পূজা করে, এই জন্য দেখছে না সূর্য অস্ত যায় সময়। এক, দুই নম্বর হচ্ছে যে নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে রুকু এবং সিজদা। অথচ জানাজার নামাজ এইটাও নামাজ, কিন্তু এটার মধ্যে রুকু সিজদা নেই। তার কারণ সামনে যেহেতু কফিন আছে, আর এই কফিন থাকলে বান্দা তো আল্লাহকে সিজদা দিবে, কিন্তু এখান থেকে সন্দেহ তৈরি হতে পারে, অথবা আপনার যারা ইসলামী শত্রু তারা দলিল নিতে পারে, এই জন্য আল্লাহ জানাজার নামাজে রুকু সিজদা রাখেন নাই, মানে কোনো সন্দেহ যেন তৈরি না হয়, সুযোগই না দেওয়া, ইসলামের সন্দেহের কোনো স্থান নেই। এই জন্য দেখলাম সুন্দর জিনিস আলোচনা করলেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানলে আসলে অনেকেই প্রশ্নটা করেন যে আসলে আসরের থেকে মাগরিবের মধ্যে কেন সম্মানিত, কেন আমাদের কোনো সাধারণ নফল পড়া যাবে না। আমরা জানলাম আজকে, মোহতারাম সুন্দরভাবে জানলেন। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে, ইনশাআল্লাহ দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ওকে, আমরা প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান, যেটা আমরা বরাবর বলি, অনুষ্ঠানটা আমাদের সবার জন্য অপরচুনিটি। আমরা আলোচনা করবো, কোরআন হাদিস থেকে শিখবো, আমাদের মাসলা মাসাইল সব আমরা চেষ্টা করবো প্রশ্ন করার জন্য ইনশাল্লাহ, এবং জীবনধর্মী প্রশ্ন করা, যাতে আমাদের সবাই উপকৃত হই। আমাদের চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাল্লাহ, দেখি কে আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কি প্রশ্ন বলেন? জি, আমি জানতাম চাই জাদুর ব্যাপারে কোনটা হওয়া যাইব যাইবনি? জি, একজন মানুষের জাদু হইছে, কোনটা মাথা যাইবনি কেন? হ্যাঁ, বলেন দেখি কি অবস্থা, আমরা চেষ্টা করবো আমার প্রশ্নে জবাব দিতে। আচ্ছা, ঠিক আছে। আমি জানতাম চাই কি একজন মানুষের জাদু হইছে, ব্ল্যাক ম্যাজিক হইছে, জিন লাগাইয়া, তাই যার জাদু হইছে কি তাই কোনো আমল করছেন, কইরা জানছেন যে সে তান্ডে জাদু করছে, চিনছেন তাই, এটা কিতা হাসানি যে বোঝা যায় কোন আমল আসেনি যে ও আমি যে খেয়ে জাদু করছে আমি বুঝতাম পারবো খেয়ে করছে, বোঝা যায়নি আমার এখন তো জানাবো। আচ্ছা, আপনি একটু লাইনে থাকেন। আপনি কি যে লোককে জাদু করা হয়েছে সে উনি আপনাকে বলছেন এটা? জি, মানে যে জাদু, যাকে জাদু করা হয়েছে তার কাছে আপনি শুনছেন এটা? জি, তাই স্বামীর কাছে কইছো নাকি যে আমি চিনি বেশি খেয়ে করছি, আমি জানছি খেয়ে করছি। জি, এবার ক্লিয়ার না, ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, প্রশ্ন না। আচ্ছা, ঠিক আছে। এমনি কি যখন সন্দেহ করিয়া বেশিরভাগ মানুষের দোষাদোষী ওরি তাকে তা ঠিক নেই, বুঝতে পারছি। জি, সন্দেহ হলে কি হবে? ইয়েস, সেটা না খাইয়া। খুবই সুন্দর, খুবই সুন্দর প্রশ্ন করছেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের সমাজে খুবই বেশি প্রচলিত জাদু টোনা করার, ব্ল্যাক ম্যাজিক করা, প্লাস পাশাপাশি সন্দেহের একটা ব্যাপার আছে। খুবই সুন্দর প্রশ্ন করছেন, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। মোহতারাম প্লিজ। জি বোন, প্রথম জিনিস হইল যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু শাস্তির উল্লেখ করছেন। এর মধ্যে যেমন কেউ যদি চুরি করে তাইলে তার শাস্তি কিতা, ডাকাতি করলে শাস্তি কিতা, ব্যভিচার করলে তার শাস্তি কিতা, এমনকি গীবত, পরনিন্দার শাস্তি কি, এগুলো কোরআনের মধ্যে আছে। কিন্তু জাদুর কথা কোরআনও আছে এবং জাদুর আলোচনা আছে, কিন্তু জাদুর ব্যাপারে শাস্তি কোরআন উল্লেখ করা হয়েছে না। তার কারণ জাদু এইটারে আরবিতে সেহের হয়, আর আমরা জানি আমরা রমাদান মাসও সাহারি খাই সুহুর। সুহুর মানে অন্ধকার। তো জাদু এটা কিন্তু আপনার সামনে আয় না, প্রকাশ্যে কিছু পাওয়া যায় না,
তো যেহেতু প্রকাশ্যে কিছু পাওয়া যায় না এবং এটা দেখা যায় না, সুতরাং এটার কোনো সাক্ষী পাওয়া যাইতো নাই। আর সাক্ষী পাওয়া না গেলে কোরআনে কারিমে মানে তার হুদুদ কায়েম করে না অথবা বিচার হইতো নাই, কারণ এটা নিশ্চিতভাবে খাওয়া যাইতো নাই। এখন আপনি যেটা কইছেন যে তাই কোনোভাবে জানছেন, জানার আমরার সমাজে দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হইল কবিরাজের গেছেন, কবিরাজে কইছে যে এরা জাদু করছে, এটার কোনো নিশ্চয়তা নাই এবং এটা ইসলামে অ্যাকসেপ্ট করে না। এবং জানার আরেকটা পদ্ধতি হইল যে রোগীর তাই হয়তো ইস্তেখারা করছেন, ইস্তেখারা করার বাদে তাই দেখছেন যে অমুকে আমার জাদু করছে। এখানে বুঝার বিষয় হইল নবী এবং রসুলের স্বপ্ন ছাড়া আখের স্বপ্ন ইসলামের দলিল নাই। সুতরাং তার ইস্তেখারায় যারে দেখা নিয়েছে এই নিয়ে যে জাদু করছেন এটার নিশ্চয়তা নাই। তার কারণ স্বভাবত মানুষের মানে তার মেন্টালিটি অথবা তার চিন্তা ভাবনার মাঝে তান আছে যে অমুকের সাথে আমার শত্রুতা, আমি অমুকের সাথে আমার দুশ্মনী, ওই তোমারে তাই না আমার জাদু করছেন, আপনি ঘুমাইলে এইটাই দেখবা। সুতরাং এটা দলিল নাই। এর কারণে সবচেয়ে ভালো হইব যে সে জাদু করছে বা খার মাধ্যমে জাদু করা হয়েছে এটা না তুকাইয়া, এটা না চিন্তা করিয়া আপনি যদি মনে করেন যে জাদু করা হয়েছে তাহলে জাদুর টেকনিকের লেগে আপনি চেষ্টা করুক। এটা সহজ সমাধান। যেমন কোরআনে কারিমের মধ্যে আছে বা রুকাইয়া যেটা করে সূরা ফাতিহার তিলাওয়াত করা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত করা। আর আপনার কোরআনে কারিমের একটা আয়াত আছে ইন্নাল্লাহ সাইয়ুবতিলু ইন্নাল্লাহ লা ইসলিহু আমালাল মুফসিদিন, এই আয়াতের বেশি বেশি তিলাওয়াত করা। আর সূরা ইখলাস, ফালাক, নাস দুরুদ তিলাওয়াত করিয়া পানির মধ্যে ফু দিয়া ও পানি দিয়ে গোসল করলে অথবা পানিটা খাইলে ব্যবহার করলে জাদু টোনা তাহলে যাইব গিয়ে ইনশাআল্লাহ। কিন্তু কেউ জাদু করছে বা কারোর প্রতি ধারণা পোষণ করা এটা কিন্তু ঠিক নাই। এখানে কোরআনে কইছে ইন্না বাদাল জন্নি ইসমুন, মানুষের ধারণা অনেকটাই ভুল হইয়া থাকে। আর হাদিস আল্লাহ রসুল কইছেন জন্নুল মুমিনিনা খায়রা, প্রত্যেক মুমিনের প্রতি উত্তম ধারণা পোষণ করো। সুতরাং মানে তাই জানছেন জাদু অমুকে করছে এটার কোনো প্রুফ নাই। কিভাবে জানছেন? হয়তো তাই স্বপ্নে দেখছেন অথবা তাদের কোনো কবিরাজে হয়েছে। এটার কারণে কোর্টেও কিন্তু আসামি করতো নাই, পুলিশ আইনে ধরিয়া নিত নাই, কারণ এটা কিন্তু দুনিয়ার আইনে অ্যাকসেপ্ট করে না। যেহেতু এটা দুনিয়ার আইনে অ্যাকসেপ্ট করে না, সুতরাং এটার কোরআন হাদিসের আলোকে ওইটারে কিন্তু আপনি শাস্তির আওতায় আনতে পারতা নাই। সেহেতু এই 100% নিশ্চিত এই কথা হওয়া যে অমুকে আমার জাদু করছে, এটা ভুল। এর কারণে যে সমস্ত কবিরাজ বা রুকাইয়া যারা করেন এরা যদি মানে সে জাদু করছে এটা কইলেন তাইলে বোঝা গেল তাই একজন বাউতাবাজ, তাই ইসলাম সম্পর্কে তার কোনো ধারণা নাই এবং তাই ধর্মের ব্যবসা করা। সুতরাং এগুলা থেকে আল্লাহ আমরা হেফাজত করুক। মোহতারাম সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস সমাজে, আমাদের সমাজে যে আছে যে জাদু করা, ব্ল্যাক ম্যাজিক করা, কিন্তু এটা করা যে যায় বা করা হয় এটা সত্য তো অবশ্যই, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে। সো এটা যে এই জিনিসটা যে মানে সমাজে আছে, প্রেজেন্ট আছে, এটা সত্য কথা। কিন্তু আমার কথা হলো যে আমরা দুইটা জিনিস আপনাকে জানতে চাবো, সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনি আমার সাথে আছেন, সেটা হলো যে যারা এই কাজটা করেন, এই অন্যায় কাজটা করেন, কোরআনে এর মধ্যে তাদের কোনো শাস্তির বিধান দেওয়া হয় নাই, কিন্তু অবশ্যই তো শাস্তি আল্লাহ দিবেন আল্লাহ। কারণ এই যে অন্যায় কাজটা করতেছেন, কারো ক্ষতি করতেছেন বা নিজের স্বার্থের জন্য অন্যের ব্যাপারে নাক গলাচ্ছেন, নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতেছে, এই যে কাজগুলো করতেছে অন্যায়ভাবে, যে ব্যক্তি করতেছেন বা যারা করতেছেন তার তো ইন্টারেস্ট অবশ্যই আছে, নাহলে তো করতো না। তার মানে বিচারটা কি? প্রথম কথা হচ্ছে যে জাদুটুনা, ব্ল্যাক ম্যাজিক বাস্তবতা যতটুক তার চেয়ে এটার মধ্যে আপনার সন্দেহ বেশি। কারণ মানুষ এটা নিয়ে অনেক তো সন্দেহ করে এবং কিছু ব্যবসায়ীরা ব্যবসা করে। আর 2 নম্বর বিষয় হচ্ছে যেহেতু এটার বাস্তবে কোনো আপনার প্রমাণ নাই, এই জন্য কোরআনে এটার কি করে নাই, শাস্তি নির্ধারণ করে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে হাসরের ময়দানে তো বিচার অবশ্যই হবে, আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ তো জানেন। কেউ যদি এই অন্যায় করে থাকে অথবা কেউ যদি এই জাদুটুনা করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে এবং কারো ফ্যামিলির মধ্যে এই ধরনের প্রবলেম ক্রিয়েট করে, তখন তার শাস্তি তো অবশ্যই হবে। এবং হাদিসের দৃষ্টিতে যারা আপনার জাদুটুনা করবে এরা ঈমান থাকবে না, এর চেয়ে বড় শাস্তি আর কি, এরা জাহান্নামী। সুতরাং এই জন্য মানে এটা ভয়াবহ জিনিস। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই কোরআনের মধ্যে যে জাদুটুনার কথা আছে, এর অর্থ এটা নয় যে জাদু দিয়ে মানে আমাদের দেশে বলে যে জাদু করে অমুককে মেরে ফেলছে, অমুককে করে, এগুলো ভুল ধারণা। কারণ জাদু করে যদি কাউকে মেরে ফেলা যাইতো তাহলে পৃথিবীর মধ্যে এত ওয়ার হইতো না, বুঝছেন? এত ওয়ারের প্রয়োজন পড়তো না, এত অফেন্সের দরকার পড়তো না।
বড় বড় জাদুগির কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে বাবেল ছিল এবং ইন্ডিয়ার কামরূপ কামাখ্যাতে ছিল, ওদেরকে কিছু টাকা দিয়ে উঠছেন সব মানে প্রেসিডেন্ট আপনার যে বিপরীত পক্ষ তাদেরকে হত্যা করে ফেলতো। এখানে বিষয়টি হচ্ছে এই জন্য মুসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে বলা হচ্ছে যে ওরা করছে কি, ওরা চোখের মধ্যে ধাঁধা তৈরি করেছে। জাদু বলতে ফেরাউন যে জাদুগিরকে এনেছিল, ওরা চোখের মধ্যে ধাঁধা তৈরি করেছে অথবা মানুষের অন্তরের মধ্যে সন্দেহ তৈরি করেছে। এটিও জাদুর মূল খেলা। আর বাকি হচ্ছে যে জাদুর আসর আছে অথবা ক্ষতি করে, এটার মিনিং হচ্ছে যে জাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, এটা ছিল ভয়াবহ জাদু। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়েছে, নখ নিয়েছে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিরুনি দিয়ে মাথা আশ্রাইতেন ওইটার যে দানা এটাকে নিয়েছে, এগুলার গিটা দিয়া পাথরের মধ্যে চাপা দিয়ে রেখেছে। তো স্বভাবত আপনি দেখবেন মানুষ মারা গেলে অথবা কোনো খুনের মানে এই মামলা যদি উদ্ধার করতে হয়, তখন দেখা যায় কি আপনার ওই ডিএনএ টেস্ট করে। আপনার চুল আপনার নখ দিয়ে কিন্তু আপনার ডিএনএ টেস্ট করা যায়। তো যেহেতু এটা বোঝা গেল এটার মধ্যে প্রভাব আছে, এইভাবে মারাত্মক কোনো জাদু যদি কেউ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ভারসাম্যটা অনেক হারিয়ে ফেলেছিলাম, আমি ভুলে দিতাম, এর বেশি কিছু হয় না। এটা হচ্ছে জাদু। তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কে জাদু করছে, কোথা থেকে করেছে, এটা জানা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা দিয়ে আমরা বাঁচতে হবে। আর বাকি হলো আল্লাহর সাহায্য কামনা করতে হবে। আপনি কোরআনে কারীম বা হাদিসের দৃষ্টিতে রুকাইয়া আছে এগুলো আপনি আমল করেন, ইনশাআল্লাহ জাদুর প্রভাব চলে যাবে। আমরা বিস্তারিত জানলাম সুপ্রিয় দর্শকবৃন্দ জাদু টোনার ব্যাপারে, এবং আরেকটা জিনিস সন্দেহ, আমরা যে সময় থেকে একটু আলোচনা করবো সন্দেহ করাটা কি ইসলামে কতটুকু জায়েজ এবং কতটুকু করা উচিত আমাদের বা করা উচিত কিনা, আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শকবৃন্দ। চলেছে আমাদের দর্শকের কাছে, দেখি কি আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমি স্টুডিওত মারতাম পারমুনি। জি জি, আপনি ইস্যুডে মাত্রা কোকা, জি আপনি ইস্যুডে মাত্রা জি জি কোকা, কি প্রশ্ন আপনার? আমার প্রশ্নটা হইল যে জাদু টুনলাইয়া মাত্রা তো অনকু জেনে একটা রুকাইয়া বারইছে আপনার ও দেশও, তো রুকাইয়া করাত গিয়া আপনার কেউ নাম কইলেন যে একটা দেশ থাকি করছে কিবা ও দেশ থাকি একজনে করছে, মিয়া সাহেব আইয়া কইলা যে একটা ওলা হয়ে গেছে, হলো হয়ে গেছে, এটা কতখান এই দেশে প্রভাব পড়ে আপনার? আর একটা ঠিক নি একটা জানতাম। জি, খুবই সুন্দর প্রশ্ন করছেন এবং আমাদের আলোচনার সাথেই আমাদের এই সমাজের মাঝে একটা বেশিরভাগ বেটিন্তর মাঝে প্রচলিত হয়ে গেছে। জি জি, এই যে বিয়া শাদী লাগলেও আপনার একটা আইয়া তিওনে রুকাইয়া করুক, আর রুকাইয়া না করলে আপনি জানবা গিলা এই করবা গিলা এই করবা গিলা একটা। জি জি ভাই, আপনার ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। মোহতারাম, আমরা আলোচনা করছিলাম মোটামুটি, একটু বিস্তারিত আলোচনা করতে হবে। জি জি জনাব, আসলে কিন্তু সুন্দর প্রশ্ন। প্রথম জিনিস হইল রুকাইয়া শব্দের অর্থ কি, এবং সূরা ফাতিহার এক নাম হইল রুকাইয়া। রুকাইয়া শব্দের অর্থ হল ঝাড়ফুঁক করা, আপনি নিজে নিজের ঝাড়ফুঁক করবা, এটা হইল রুকাইয়া। রুকাইয়ার নামে দোকান খোলা, ব্যবসা খোলা, এটা রসুল থেকে প্রমাণিত আমার জানা নাই। আপনি কইছেন এই দেশও না, এই দেশও আছে, বাংলাদেশও এটা খোলা হয়েছে, রুকাইয়ার দোকান খোলা বিভিন্ন জায়গার মাঝে হয়েছে, আর এটা ব্যবসা করার। হ্যাঁ, এটা হইতে পারে একজন মানুষের যদি সূরা কেরাত সহি শুদ্ধ না জানে, তখন এই মানুষে একজন যে জান্ডা টান গেছে তাই যার ফুক করছো, এটা ভিন্ন মাসআলা, এটা মানে হারাম না, এটা ঠিক আছে। কারণ একটা বাচ্চা যদি এই তিলাওয়াত করতে না পারে, কোরআনে কারীমের মাঝে এই সূরা মুমিনুনের মাঝে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এই আয়াত পড়তা, আর যে বাচ্চাগুলো পড়তে পারতো না তারা পড়িয়ে তাই ফুক দিতা, তাই এটা যারা পড়তে পারেন না এরা অন্য সাহায্য নিতে পারবা, এটা অসুবিধা নাই। এখন কত হইল আপনি যেটা কইছেন যে রুকাইয়ার যাওয়ার বাদে এরা কইলায় যে অমুকে করছে, দেশ থেকে করা হয়েছে অথবা আফ্রিকার জঙ্গল থেকে করা হয়েছে, তখন তারা জিজ্ঞাই গাইবের খবর তুমি কি লেখান জানো? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। গাইবের ইলম তো একমাত্র আল্লাহর আছে। তো তুমি যদি কইয়া দিলাও খে জাদু করছে, কোরআন থেকে করছে, এটা যদি কেউ হয় তাইলে বুঝবা যে এই মানুষ নিজেই বাটপার, কারণ এটার কোনো তথ্য কোরআন হাদিসের মাঝে নাই এবং তাই জানার কোনো সুযোগ নাই। তো এটা হ্যাঁ, এটা হইতে পারে একজনে কইতে পারলে কথা যে আপনার এই বেমারটা এটা কিন্তু জাদু, অথবা বেমারটা উফরি, অথবা বেমারটা কিন্তু এটা শারীরিক বেমার।
এবং এখানেও দেখবা যে কেউ যদি কইয়া দেয় এটা জাদু অথবা জিন, এটা না হইতে পারে 100% শিওর নাই, কারণ তার কাছে তো কোনো ধরনের গাইবের খবর না, এবং তার কাছে কোনো আধুনিক মেশিনও নাই। সুতরাং এইগুলা অনেকটা কিন্তু সন্দেহ থাকে। জি মাত্র আমরা চেষ্টা করবো একটু আলোচনা করার জন্য, যদি সময় থাকে আমাদের একটি বিরতি দিতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আমরা ছোট্ট একটি বিরতি যাবো প্রিয় দর্শকবৃন্দ। বিরতির পর আবার ফিরে আসছি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব। আপনাদের আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনারা প্রশ্ন করবেন সরাসরি লাইনে প্রিয় দর্শকবৃন্দ। 0235150783 দিচ্ছি জানা বা অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমরা আলোচনা করছি ঈমান নিয়ে, পাশাপাশি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে। আপনাদের এই ব্যাপারে প্রশ্ন অথবা অন্য কোনো দিনই ব্যাপারে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার মতো। আমার প্রশ্নে দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমরা বিরতির আগে যে জিনিসটা আলোচনা করছিলাম যে ব্ল্যাক ম্যাজিক, জাদুটা আমাদের সমাজে এটা ব্যাধির মতো, এবং আপনি সুন্দর যে কথা বলছেন যে সন্দেহটা এখানে বেশি একটা কাজ করে, এবং আমাদের যে কাজটা করেন যারা আপনি বললেন যে এই জাদুটনার সাথে জড়িত বা যাদের কবিরাজ বলি, তারা আমাদের মধ্যে একটা সন্দেহ ঢুকিয়ে দেয়। এবং এবং সত্যি কথা আমাদের সময় দর্শকও বললেন যে আসলে মহিলাদের মধ্যে এটা কাজ করে বেশি। হ্যাঁ, তো আমরা একটু চেষ্টা করবো আলোচনা করার জন্য যদি সম্ভব হয়, যাতে আমাদের সবাই উপকৃত হয়। দর্শক যারা আছেন তার আগে চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে, দেখি কি আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন মুরব্বী? ভালো আছি ভাই, আপনারও ভালো নেই? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কষ্ট করে ফোন করছেন, কি খেদমত করতে পারি বলেন আপনার। আমার নানি ভাই একটা প্রশ্ন, যে ভাই ফুরির বিয়াত রোজার কভারা দেওয়া যাইব নি? রোজার কভারা দেওয়া যাইব না, টেকার জোগাড় দেওয়া যাইব নি? আপনার কথা বুঝি নাই, আপনি দয়া করে আবার বলবেন প্লিজ। ভাই ফুরির বিয়াত, মামার ভাই ফুরির বিয়া ভাই বুঝছেন? আচ্ছা জি বুঝছি। হ্যাঁ, তো রোজার কভারা দেওয়া যাইব নি, টেকার জোগাড় দেওয়া যাইব নি? আচ্ছা এবার বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করছেন। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না ভাই, জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্ন কষ্ট করে ফোন করছেন, ধন্যবাদ। আপনি দয়া করে ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকেন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। জি মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ। জি, আপনি জিজ্ঞাসা বাইর ফুরির বিয়াত জাকাত এবং রোজার কফারা দেওয়া যাইব কিনা। আসল বিষয়টা হইল যে যদি আপনার বাইর ফুরি যদি জাকাত খাওয়ার উপযোগী হয়, অর্থাৎ তাই গরিব হইন এবং জাকাত টান্ডে দেওয়া যায়, ইলা যদি হয় তাইলে তো জাকাত টান্ডে আপনি দিতে পারবা, কোনো অসুবিধা নেই। কিন্তু কাফারার ব্যাপারে যেটা আপনি কইছেন, রোজার কাফারা আপনি যে দিবা, রোজার কাফারা হইল মিসকিন দিয়ে দেওয়া হইতো, এবং যে এটা স্বভাবত রোজার দেওয়া হইতো। কারণ হইল যে আপনি যদি রোজা না রাখেন তাইলে আপনি ফিদিয়া দিবা গরিব মিসকিন দে, ফিদিয়া মিসকিন দে দিবা, মিসকিনে আপনার ফিদিয়া খাইয়া রোজা রাখবো, আর আপনার উপরে রোজা মাফ। সেনে আপনি হয়তো বয়সের কারণে অথবা বেমারের কারণে রোজা রাখতে পারলা না, সেহেতু হয়েছে যে তুমি ওই তোমার রোজার বদলা ফিদিয়া দিলাও মিসকিন দে, আর মিসকিনে তোমার পয়সা খাইয়া রোজা রাখবো, আর তুমি রোজা না রেখে সব পাইবাই। তো কাফারার যেটা আসলে রোজার কাফারা যেটা হয় না, আমরা ফিদিয়া রেখা হয়, এটা মানে আপনার বাইর ফুরি বা দেশার বিয়ার অনুষ্ঠানও না দেওয়াটা উত্তম। কারণ এটা হইল একজন মানুষে তার ও পরিবার চালাইবার লাগে এই টাকাটা তার দেওয়া হইবে, এবং এটার মূল টাইমটা হইল রমজান মাস। রামাদান মাসও এই ফিদিয়াটা দেওয়া উচিত। আর জাকাতের পয়সা আপনি দিতে পারবা যদি টাইম গরিব হইন এবং জাকাত খাওয়ার উপযোগী হইন। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা একটু আলোচনা দিয়ে যাচ্ছি, মোটামুটি যেটা আলোচনা করছিলাম আমরা বিরতির আগে, যে আসলে আমাদের সমাজে একটা ব্যক্তির মতো এই জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, পাশাপাশি আমাদের অনেক পরিবার দেখেন যে এই অনেক ধ্বংস হয়ে যাচ্ছে, যে আমরা এই কাজগুলো করে প্রায় আমাদের অনেকের পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, একে অন্যকে দোষারোপ করতেছি, পাশাপাশি সন্দেহ তো আছে। আমরা চেষ্টা করি আলোচনা করার জন্য মোহতারাম, যাতে আমরা সবাই উপকৃত হই, এবং এই আমাদের যে অন্যায় কাজ আমরা যারা করতেছি বা যারা সহযোগিতা করতেছি, বলা আছে যে অন্যায় যে করে সহযোগিতা করা সমান অবনতি। তো আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। তার আগে চলে যাচ্ছে আমাদের দর্শকদের কাছে, দেখি কি আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ।
দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি একটা জি আমরা শুনলাম, জানতাম চাই। জি বলেন। আমরা জানি ফাজর নামাজ পড়ি রাই তে নিয়ত কিতা কইয়া কইতাম, সুন্নত কইতাম না নফল কইতাম? আচ্ছা জি, নিয়তের ব্যাপারে জি। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর একটা হুজুর ও জানি আমরা তাইয়াতুল ওযুর নামাজ পড়ি, এই নামাজের নিয়ত কিলা করতাম, সুন্নত কইতাম না নফল কইতাম? আচ্ছা সেম কথা, জি বুঝতে পারছি আপনার নিয়তের ব্যাপারে আপনার প্রশ্ন। ইনশাআল্লাহ আপনি দয়া করে ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা চেষ্টা করব নিয়তের ব্যাপারে আলোচনা করার জন্য। ওকে হুজুর, আসসালামু জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহু মোহতারাম। জি জি, আসলে প্রথম আমরা নিয়ত খারে হইটা বোঝা দরকার। নিয়তটা হইলো আপনি ইন্টেনশন করবা, আপনি থিঙ্কিং করবা যে আমি যে ইবাদত করলাম এই ইবাদতটা আল্লাহ শুধুমাত্র তোমার উদ্দেশ্যে। আর আপনি যখন তাহাজ্জুদের লাগি উঠবা তখন আপনি অজু করাত গেছেন এবং অজু যখন শুরু করছেন বিসমিল্লাহ হইয়া, তখন ওই অটোমেটিকলি আপনার নিয়ত হয়ে গেছে, কারণ আপনি উঠছেন তাহাজ্জুদ করার লাগে, আর ওটার নামই নিয়ত। আর বাকি হইলো আপনি কি ওই তাহাজ্জুদ পড়ার সময় মুখ দিয়ে হওয়ার দরকারই নাই, তবে আপনি যেহেতু এই নামাজটা সুন্নত, সুতরাং সুন্নত যদি আপনি কোন যাবে তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত পড়তাম এটাই যথেষ্ট, এটার মাঝে আর কোনো ধরনের সমস্যা নাই। আর তাহিয়াতুল ওযুর নামাজ যেটা আছে এটা নফল নামাজ, আপনি নফল হইতে পারবা, সুন্নত হইতে পারবা, কারণ এখানে সুন্নত হইলে অসুবিধা নাই, নফল হইলে অসুবিধা নাই। একটা জিনিস আমরা বোঝা লাগবো, ফরজ আর ওয়াজিবের বাদে যত এবাদত আছে সব এবাদত কমন ভাবে নফল, তার নাম ভিন্ন থাকে একই, একটা সুন্নত, একটা সুন্নতে মুআক্কাদা, একটা মুস্তাহাব ইত্যাদি ইত্যাদি, কিন্তু আইনের দিক দিয়ে সবটা নফল। এই হিসাবে আপনি মানে সুন্নত হইলে অসুবিধা নাই, নফল হইলে অসুবিধা নাই, তবে নিয়তের লেগে আমরা বারবার খয়রাম যে মুখ দিয়ে খোয়া জরুরি নাই। এটা হইলো আপনি আপনার মাইন্ডও রাখতা এবং ইন্টেনশন করতা, এবং নিয়তের মূল থিম হইল যে আমার এবাদতটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার লাগি। আমি যখন তাহাজ্জুদের খারই মো 2 রাকাত নামাজ পড়ি, এটা আমার মাইন্ডও আছে। সুতরাং যেমন আগে আমরা দেশে যেটা করা হইতো না বইতুয়া মুসাল্লিয়া লিল্লাহি তাআলা, এটা যেন হইতেই নিজেও বুঝতা না, কারণ আমি তো কিবলাবাদী দাঁড়াইছি, এটা আল্লাহও জানেন, আমিও জানি, এটা আর খোয়া দরকার নাই। সুতরাং আমার শুধু থিঙ্কিং এটাই থাকবো যে আমরা এই এবাদতটা করলাম একমাত্র আল্লাহর লাগি। একটা দিন আমরা চিন্তা করে দেখি, আমরা যখন নিয়ত শিখানি হয়েছে তখন হয়তো মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, আমি কাবার দিকে মুখাপেক্ষী হইলাম। আর এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি মুতাওয়াজ্জা হইলাম এমন সত্তার দিকে যে সত্তা আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। সুতরাং বোঝা গেল নিয়তের মূল জিনিসটা হইল যে আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর লাগি ইবাদত করা, ওটাতে আমার মানে মাইন্ডের মাঝে সেট আপ থাকতো। আর বাকি তো আপনি মনে করুকা 2 রাকাত পড়বা, অথবা এই যত রাকাত 2 রাকাত পড়রা, তাহিয়াতুল ওযু পড়রা, অথবা তাহাজ্জুদ পড়রা, অথবা অন্য কোনো নামাজ পড়রা, এটা তো আপনিও জানেন, আপনার মাইন্ডও আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। সুতরাং আপনি যদি তাহাজ্জুদের সময় সুন্নত হইন কোনো অসুবিধা নাই, সুন্নত হইলেও আদায় হইব, এবং আপনি তাহিয়াতুল ওযু সুন্নত হইতে পারবা, নফল হইতে পারবা। কারণ সুন্নত মানে হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন তাহিয়াতুল ওযু পড়ার লাগি, আর নফল মানে হইল এটা এক্সট্রা নামাজ ফরজ ওয়াজিব নাই। আশা করি ক্লিয়ার হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে আসলে কনফিউশন শুরু হয়েছে মহতরা আমাদের সমাজে এই সমস্যা, যে আমরা ছোটকালে এই যে নায়াতন শিখছি এখন পর্যন্ত আমাদের ছাড়তে পারিনি, কারণ একটা অনেক দিনের অভ্যাস সহজে যায় না। সময় দর্শক যদি আপনি অবশ্যই লাইনে আছেন এবং যারা দেখছেন সবার জন্য এই কথাটা আমরা বহুদিনই বলছি, আসলে আমরা যে তথাকথিত যে নিয়ত শিখতে আসলে এটা কোনো জরুরি জিনিস, এটা কোনো ভ্যালিডিটি নাই, কোনো হাজি কোথায় কথা নাই, নিয়ত পড়ার কথা না, নিয়তটা করার কথা। যেটা মহতারাম সুন্দরভাবে বললেন, নিয়ত মানে আমি যে জিনিসটা করতে চাচ্ছি সেটা আল্লাহর নামে করা, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, এটাই আমাদের নিয়ত। আমি এখন যদি গোসল করতে চাই নিয়ত করতে হবে, অবশ্যই। আমি যদি উজু করতে চাই নিয়ত করতে হবে, কারণ আমলে যে কোনো জিনিস যে করতে হবে সেটা নিয়ত করতে হবে, কিন্তু সেটা পড়ার জন্য না, আমাকে নিয়তটা করা নিজের মনে মনে করা যে আমি এটা করতে চাচ্ছি, এটাই জানাফ। মাত্র সুন্দরভাবে বিস্তারিত বললেন। আশা করি দর্শক আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই কি প্রশ্ন বলেন? আমার পয়লা প্রশ্ন হইল কি, জি দোয়ার সময় অনেক সময় স্কলার হলে যে দোয়ার সময় যে দরুদ দিয়া দোয়া, আলহামদুলিল্লাহ দোয়া, তো দরুদ কিটা নমাজ দোয়ার আগে হাত তুলে মুনাজাত করার আগে পড়তাম না হাত তুলে ফয়লা দরুদ পড়তাম? ওকে ক্লিয়ার। দ্বিতীয় প্রশ্ন বলেন। আচ্ছা, বাদে এরপরে আরো কোন স্কলার কইছো যে দোয়া করতে সময় কল্লার তুলে দিয়ে নিচে দিয়া হাত এখন যখন যদি তুলা যাও তখন ফ্রি তুলিয়া দোয়া করা। জি জি আপনার প্রশ্ন বুঝিনি ভাই, আবার বলবেন। এটা ইসলামত
অনুসারে আমার কথা বুঝিয়ে দিবা। 2 নম্বর প্রশ্ন হইল কি অর্গান ডোনেশন করার এটা লাভ ভাই প্লিজ আপনার দ্বিতীয় প্রশ্নটা বলবেন, দ্বিতীয় প্রশ্নটা বুঝতে পারিনি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি মুনাজাত যখন করবা আপনি তখন আপনার মুনাজাতের সময় মাথাটারে তলে দিয়া আর তোমরা মুখোশ লেভেলে রাখিয়া আমরা দোয়া করি, কিন্তু এই হাত মুখোশ লেভেলে না রাখিয়া 2 হাত জোড় করিয়া যতক্ষণ হাত খাড়া করা যায় তখন খাড়া করিয়া ফির তুলিয়া দোয়া করতাম মাথা তলে দিয়া। আচ্ছা বুঝতে পারছি, তৃতীয় প্রশ্ন বলেন। 3 নম্বর প্রশ্ন হলো কি অর্গান ডোনেশন করা তো একটা আমরা সবসময় উনিয়ে লাউড নাই, অর্গান ডোনেশন করার লাউড নাই যে জায়গা তো আমরা যখন অর্গান আমরা করি ও লাগাই তো এই অর্গানটা দিত হে আমরা মুসলমানরা যখন যাই হয় না ওই অর্গানটা অন্য ধর্মের মানুষে দিত, তারা দিত আমরা লাগাইতাম, আমরা দিতাম না তারা লাগাইতো না, কিন্তু তারা দিত আমরা লাগাইতাম। এটা তো একটা কিলা লাগে জিনিসটা না, অর্গান জায়গা ডোনেশন করা লাউড নাই তে লাগানি লাউড হইব কিলা, আর এটা দিত হে। আচ্ছা খুবই সুন্দর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্গান ডোনেশন করে অ্যালাউড না, আপনি এটা কোথায় পাইছেন? না লাউড না, যে আমরা মুসলমান যে না আমরা কোন সময় অর্গান ডোনেশন করে দিতাম পারতাম না। আচ্ছা জি ঠিক আছে বুঝতে পারছি। আমরা ধর্মে এটা লাউড নাই বলে শুনি আর আমি সেদিন লাউড হয় না, যদি আমরা লাগাই এটা লাউড হইব কিলা। গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমসায়িক প্রশ্ন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি 3টা প্রশ্ন করছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। দয়া করে আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মহতরম, প্রথম প্রশ্ন ছিল আমাদের সম্মানিত দর্শকের দোয়ার ব্যাপারে, দরুদ এবং আলহামদুলিল্লাহ পড়তে দোয়া শুরু করতে হবে এবং কখন পড়তে হবে দোয়ার দরুদটা এবং আলহামদুলিল্লাহ। জি ভাই, প্রথম বিষয় আসলে দোয়া খারে কয়টা আমরা বুঝতে হইব। দোয়া কোরআনে কারীমের ভাষায় উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহ সুবহানাহু তাআলারে ডাকো, তোমরা রবরে ডাকো তাদাররুআন ওয়া খুফিয়া, বগ্ন হৃদয়ে এবং চুপি সারে। এবং একই সূরাত আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তোমরা জিকির করো তোমরা নফসের মাধ্যমে, অর্থাৎ চুপি সারে। তাহলে বোঝা গেল যে দোয়া হইল আল্লাহরে ডাকা, এবং যত গোপনে ডাকা যাইব দোয়া তত বেশি কবুল হইব। মুনাজাত শব্দের অর্থই হইল চুপি চুপি কথা হওয়া। এখন প্রশ্ন হইল যে আপনি যারা কইছেন যে দোয়ার মধ্যে হাদিসও আইছে, দোয়ার মধ্যে উত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলা অর্থাৎ আল্লাহর প্রশংসা। এখন দোয়ার মধ্যে দুরুদ থাকতে হইব, দুরুদ একটা দোয়া অনেকে কইছেন আপনি যারা করা। এখন আপনার প্রশ্ন হইল যে দুরুদটা দোয়ার আগে পড়া হইব না বাদে পড়া হইব, না আত তুলা দিবার আগে পড়বা না আত তুলা দিয়ে পড়বা, এটা আপনার প্রশ্ন। দুরুদ দোয়ার মধ্যে কোন জায়গায় পড়বা বিষয়টা হইল অনেক আলিম উলামার বক্তব্য হইল যে দোয়ার আগেও দুরুদ থাকা দরকার, পরেও দুরুদ থাকা দরকার। তাইলে লাভ হইব ওটা যে দুরুদ যেহেতু এটা কবুল, এবং দুরুদ যেহেতু আল্লাহ রসুলের উপরে দুরুদ ফরাওয়ার, এটারে আল্লাহ তো কবুল না করিয়া রাখতা নাই, তো মধ্যখানে যে কথা কইবা এ কথা আল্লাহ কবুল করবা। তবে মূল জিনিস হইল দোয়ার মধ্যে দুরুদ মাস্ট থাকতে হইব। এটা প্রথমে থাকুক অথবা শেষে থাকুক অথবা মধ্যখানে থাকুক, দুরুদ থাকতে হইব। দুরুদ যদি না থাকে তাইলে দোয়ারে আপনার জুলাইয়ে রাখি দেওয়া, দোয়ারে কবুল করা হয় না। এখন আমরা একটু পিছনে যাই, সালা সবচেয়ে বড় ইবাদা, তো সালার মধ্যে সব জিনিসের শিক্ষা আছে। সালার মধ্যে দুরুদ আমরা কোন জায়গায় পড়ি? আমরা শেষ বৈঠক বইয়া আত্তাহিয়াতুর বাদে দুরুদ পড়ি, এরপরে আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু দিয়া আমরা নামাজ শেষ করি। তাইলে সালার ভিতরেও দুরুদ আছে। এতে বোঝা গেল দোয়ার মধ্যখানেও দুরুদ রাখাটা উত্তম এবং মাস্ট রাখতে হইব। সুতরাং আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অথবা আপনি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অথবা হাদিস হইছে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ার বাদে বান্দা বান্দে যে দোয়া করবা এই দোয়া আল্লাহ কবুল করে। আপনি এই তাসবিহ পড়ে দোয়া আরম্ভ করতে পারেন। আর দোয়ার মধ্যখানেও মাস্ট দুরুদ রাখতে হইব। এরপর দোয়ার শেষেও যদি দুরুদ পড়েন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দুরুদ যত পড়বা তত ভালো। কিন্তু নামাজের মধ্যে আমরা শিক্ষা দেওয়া হইছে যে নামাজের ভিতরে দুরুদ আছে, আর দুরুদটা হইল আমরা শেষ বৈঠক বোয়ার বাদে দোয়ায় মাসুরার আগে আমরা দুরুদ পড়ি। এই হিসাবে দোয়া প্রত্যেক দোয়ার মধ্যেই দুরুদ থাকা দরকার, এবং দুরুদ আপনি
দোয়ার মধ্যখানে ভরতে পারবা, আগেও ভরতে পারবা, পরেও ভরতে পারবা ইনশাআল্লাহ। কিন্তু মেন শর্ত হলো দৌড়তে থাকতে হবে। দোয়া যদি কবুল করার শর্ত হলো দৌড়তে ইনশাআল্লাহ। সুন্দর প্রশ্ন। সময় দর্শক, আপনার প্রথম প্রশ্ন আমরা জবাব দিয়েছি অলরেডি। আরো দুইটা প্রশ্ন আছে, তার আগে আমরা প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। আমাদের দর্শক লাইনে আছেন, চলে আসছে আমাদের সময় দর্শক আসছে, দেখি কে আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সালাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি বলেন, কেমন? জি বলেন। আমি ভাই আবার আইছি। জি আমার প্রশ্ন ভাই। জি জি বলেন। আমার প্রশ্ন ভাই যে আমরা কোরআন শরীফের খতম দেই না নে, কোরআন শরীফের খতম জেনে পড়ি বলে আমার হাজবেন্ড মারা গেছেন, তার কোরআন মুখে দিতাম বসাইয়া। এগুলা কিতা ভাই যত মুমিন মুসলমান মুদ্রা হল আছেন সবার উপরে দোয়া যাইব নিনে একজনের উপরে তার লাগে পড়লাম তা কোরআন মুখে দিতাম খালি। আচ্ছা, বুঝতে পারছি। খুবই সুন্দর প্রশ্ন করছেন আপনি, খুবই সুন্দর প্রশ্ন। আপনি আবার কষ্ট করে ফোন করছেন, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দয়া করে ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকেন, ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। দোয়া খতমের বক্সে দেওয়া সবার জন্য করা যাবে কিনা। তার আগে মহতরম, আমরা আমাদের পূর্ববর্তী দর্শকের দ্বিতীয় প্রশ্ন ছিল দোয়ার ব্যাপারে। উনি বলছেন যে মাথা নিচু করে হাত উপরে কতটুকু, কেউ বলে যে হাত মুখের সামনে থাকবে, কেউ হাত উপরে দিকে, অনেক যতটুকু উঠানো যায়। জি আচ্ছা ভাই, দ্বিতীয় যেটা হয়েছিল আপনি, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বিষয় হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন দোয়া করছেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু হাত কিভাবে উঠাইছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে দোয়া করছেন, যেটা ইস্তেসকার নামাজও পাওয়া যায়, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাত এই পরিমাণ উঠাইছেন যে আল্লাহ সাহাবায়ে কেরাম এখন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বগলের নিচের সাদা অংশ পর্যন্ত আমরা দেখছি। এর মানে আমরা যে টুপ পিন্দি বা জামা পিন্দি এটা তো আসিল না, চাদর পিন্দি হইতো। তো রসুলের হাত যখন উঠাইছেন তখন আল্লাহ রসুলের বগলের সাদা জায়গা পর্যন্ত সাহাবায়ে কেরামে হইছেন আমরা দেখছি। তাইলে বোঝা গেল দোয়ার মাঝে আপনি হাত কিন্তু পুরা উঠাইতে পারেন, কোনো অসুবিধা নাই। আর অথবা দোয়ার মধ্যে আপনি কেউ খুঁজছেন চেহারা বরাবর হাত থাকবো, কেউ খুঁজছেন সিনা বরাবর হাত থাকবো, এটা ফরজ ওয়াজিব কিচ্ছু নাই। আতরে আপনি যেভাবে আপনার রাখা সুবিধা এইভাবে রাখবা। কারণ হইল আপনি যদি হাত তুললে দোয়া করেন তাইলে আপনি কিন্তু 1 ঘন্টা তুলা দিয়ে রাখতে পারতেন না, আপনি সেলামবো উঠবো, এটা কোনো বিষয় নাই। আসলে হইল দোয়ার মাঝে বিনয় পাওয়া যাইতো এবং তাওয়াজু পাওয়া যাইতো, অর্থাৎ আল্লাহর দিকে আমরা রুজু হইছি। সুতরাং আত স্বভাবত আমরা যেভাবে উঠাই আপনি সিনা বরাবর আত রাখতে পারলা। এটা নিয়ম হইল আপনি যেটা কইছেন, যে ভাই কইছেন যে চোখ নিচে দিয়ে রাখতে, চোখ নিচে দিয়ে রাখলে অনেক সময় মনোযোগ হওয়া যায়, এটা লেখা হয়েছে। কিন্তু আত আপনার সুবিধা মতো আপনি রাখতে পারবা, এটার মধ্যে কোনো অসুবিধা নাই। খুব সুন্দর প্রশ্ন করছেন আমাদের ভাই। আমাদের গুরুত্বপূর্ণ জিনিস আসলে আপনি কথা বললেন যে আসলে হাতটা আপনি যদি অনেকক্ষণ লম্বা সময় দোয়া করেন রাখতে পারবেন না, আস্তে আস্তে নামিয়ে যাবে। অতএব এটা কোনো ফিক্সড কোনো ব্যাপার না। এই জন্য তো নামাজের মধ্যে আমরা দেখি হাত বুকের মধ্যে, নাভির মধ্যে, নিচে হাত ছাড়া। এর মানে রাসূল দীর্ঘ সময় নামাজ পড়ছেন, হাত বিভিন্ন ভাবে রয়েছে, হাত সবসময় এক জায়গায় রাখা যাবে না। কিন্তু দুঃখজনক সত্য আমাদের সমাজে মাত্র এগুলো নিয়ে মারামারি। অবশ্যই, মানে যেটা কোনো মানে সাবজেক্টই না সেটা নিয়ে বেশি মারামারি, কিন্তু ফরজ খবর নাই। আমাদের সময় দর্শক তৃতীয় প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের একটু ভয় বিস্তারিত আলোচনা করতে হবে। উনি বলছেন যে ইসলামে ডোনেশন, অর্গান ডোনেশন অ্যালাউড না। যদি তাই হয় তাহলে আমাদের যাদের মুসলিম আমরা বলতেছি, যদি অর্গান ডোনেশন অ্যালাউড না হয় তাহলে আমাদের যখন অর্গান দরকার হবে তখন আমরা কি কার কাছ থেকে নেব? ভাই আসল বিষয় হচ্ছে ইসলামের নির্দেশ হচ্ছে যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয়ই আমি আদম সন্তান অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছি। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে আরো বেশি সম্মানিত হয়ে যায়। এই জন্য জানাজাকে সামনে রাখতে হয়, জানাজার সামনে যাবেন না, কারণ মানুষ সম্মানী। তো মানুষ যদি সম্মানী হয় তাইলে তার আপনার এই অঙ্গ প্রত্যঙ্গকে আগে ডোনেশন করা অথবা বিক্রি করা এটা ইসলামে এলাও করে না, কারণ এটা তার সম্মানের হানি হয়। 2 নম্বর কোরআন বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা মুমিন মুমিনাদের জান মালটা ক্রয় করে দিয়েছেন জান্নাতের বিনিময়। তো এটার মালিক তো আল্লাহ, আমি তো নাই, আমি এটা ডোনেশন করব কিভাবে? কিন্তু আপনার দ্বিতীয় প্রশ্ন, আপনার যে প্রশ্ন রইল তাইলে আমরা এটা ব্যবহার করব কিভাবে, এবং মানে এটা তো মানবতা বিরোধী, আমরা দেই না কিন্তু আমরা নেই। এইখানে আমাদের একটা জিনিস জানতে হইব ভাই, যে ফনা মাছ যেটারে হয় অর্থাৎ ছোট মাছ, ফনা মাছ মারা হারাম, যাইজ নাই। তার কারণ হইল যে ফনার মাছ একটা জাকের মধ্যে হাজার হাজার মাছের বাচ্চা থাকে। এখন এই ফনা মাছ খাইতে খুব সুস্বাদু, আপনি যদি এটা মারিলেন তাইলে ধরুক আপনার মানে 200 বা 1000 পরিবারের রিজিক আপনি একলা খাইয়ে পাচ্ছেন। এটা দুর্ভিক্ষ দেখা দিই, এই জন্য যাইজ মারা যাইজ নাই, কিন্তু খাওয়া যাইজ।
তাহলে প্রশ্ন জাগে না মারলে খাইব হইতে কি। যদি দেখা যায় যে বাজারও আইয়ে ফোনা উঠি গেছে, যে ফোনা আনছে আপনার মারিয়া হে গুণাগার আছে, আপনি গুণাগার নাই, আপনি না কিনলেও আরো জনে কিনে দিব। সুতরাং এই মাছ ছেড়ে তার প্রজনন বাড়াইবার লাগি সরকার বা আইনের কিছু লোক থাকবো। আমার দ্বারা এটা বাধা তো সম্ভব নাই। বাজারও যখন উঠি দিব এটা হালাল, আমি এনে খাইতে পারি, কিন্তু তারে প্রতিহত করতে হলে সরকারে করতে হইব। ঠিক একইভাবে অর্গান আপনি যদি মানে কিডনি অথবা অন্য জিনিস যদি আপনি হসপিটালে গিয়ে ফাইন অথবা মানে আপনি যেখানে রাখছে কেন পয়সা বিনিময়ে ফাইন, তাইলে এটা ব্যবহার করা আপনার লাগে হারাম নাই। কিন্তু এটা আপনি নিজে ডোনেশন করতে পারতেন না, এখানে ডোনেশন করতে পারতেন, এটা মালিক আমরা নাই। আর যেটা মালিক আমি নাই, এটা আমি ডোনেশন করবো কিভাবে? আর আপনার বাদের যে যুক্তি আমরা যদি ডোনেশন না করি তাইলে আমরা ব্যবহার করবো কিভাবে? ইসলামে আমার এটা ব্যবহার করালে বাধ্য করছে না, এটা ফরজ নাই। কেউ যদি হয় আমার কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি ফেল করে লিছে, অথবা আমার মানে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ গেছে কি, আমি আল্লাহর ইচ্ছার উপরে রাজি, আমি এটা মানে লাগাইতাম নাই, তারে বাধ্য করা হইতো না, বাধ্য করা হয়েছে না। কিন্তু বৈধ যাইতেছে ও কারণে খাওয়া হয়েছে, যেহেতু আপনি এটা কিন্তু ওই হসপিটাল ফায়ারা পয়সার বিনিময়, সেহেতু চিকিৎসা হিসেবে ব্যবহার করতে পারেন, এই অনুমতি শরীয়তে দিছে। এরপরে আরেকটা জিনিস আমরা চিন্তা করি, দেখো কা যে এই দেশের মাঝে ব্রিটেনের মতো দেশ উন্নত বিশ্বর মাঝে আপনি কিডনি কিন্তু স্বভাবত কিনতে পাওয়া যায় না। তার কারণ এই কারণে কিনতে পাওয়া যায় না যে কিডনি অ্যাভেলেবেল নাই। আপনি যদি কিডনির ব্যবস্থা করেন তারা লাগিয়ে দিব, কিন্তু দেখা যায় পৃথিবীর অনেক দেশ আছে, অনেক কান্ট্রি আছে, এগুলোর মধ্যে কিডনি অ্যাভেলেবেল পাওয়া যায়। এগুলো কই থেকে পাওয়া যায়? এরা মানুষের কিডন্যাপ করে, মানুষের কিডনি চুরি করে, বিভিন্নভাবে লইয়া আয়। এর কারণে শরীয়তে এটা এলাও করে না। আপনি যদি কিডনিরে বা অন্য জিনিসের যদি আপনি এই গিফট করার মতো চান্স থাকে, তাহলে এখান থেকে ফিতনা তৈরি হইব। অনেকে করবো কি জীবিত মানুষের দরিয়া নিব কি, অভাব অনটনের মানুষের কিডনি বিক্রি করে নিব, তার ক্ষতি করে নিব, নিজে বুঝতো নাই। এই সমস্ত ফিতনার কারণে ইসলামে এটা এলাও করছে না। একইভাবে আপনি মনে করেন ব্রিটেনের মতো দেশও কিডনি বিক্রি করা অথবা কিডনি আপনার কিডনি অন্যখান থেকে হাইজ্যাক করা, এটা কিন্তু আইনত নিষিদ্ধ। সুতরাং ইসলামের প্রত্যেকটা জিনিসের মধ্যে লজিক আছে, যুক্তি আছে। তবে হ্যাঁ, ইসলামে অনুমতি দিছে যদি আপনি ফাইন তাইলে আপনি এটা ব্যবহার করতে পারবা, কিন্তু নিজে এটারে অর্গান আপনি ডোনেশন করতে পারতা নাই অথবা বিক্রি করতে পারতা নাই। আল্লাহু আ'লাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সময় ভাই করছেন, আমরা অনেক কিছু জানলাম। তো আমার একটি ছোট্ট প্রশ্ন আছে এখানে, সেটা হলো যে আমাদের সমাজে অনেক আছে, যেহেতু আপনি বললেন যে ইসলামে অর্গানটা মালিক আল্লাহ, আমাদের সমস্ত কিছু মালিক আল্লাহ, আমরা এই জন্য কাউকে দিতে পারবো না। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি আমরা যে হয় যে তার বাচ্চার কিডনি নষ্ট হয়ে গেছে, যদি আমাদের দুইটা কিডনি আমরা একটা ইউজ করতে পারি, একটা দিয়ে আমাদের একটা জীবনের একটা মানুষের জন্য এনাফ। বাপ দিয়ে দিয়েছেন অথবা মা নষ্ট হয়েছে অথবা পিতার কিডনি নষ্ট হয়েছে, সন্তানটাকে একটা দিয়েছে, যেহেতু দুইটা আছে আমাদের সবার এখানে, তাহলে দেখেন দুটি জিনিস। একটি হচ্ছে যে আপনি মরার আগে ওইগুলা ওসিয়ত করতে পারবেন না। আচ্ছা, ওইগুলা কোনো ওই যে বিভিন্ন ব্যাংকের মধ্যে নেওয়া হয়, এগুলো করতে পারবেন না, কারণ এটা ফিতনা তৈরি হবে। নাম্বার 2 হচ্ছে যে আপনি এগুলো বিক্রি করতে পারবেন না, এটা আপনার ব্যবসায়ী জিনিস নাই। নাম্বার 3 হচ্ছে যে আপনার শরীরের অন্যান্য পার্টের মাসআলা আর ব্লাডের মাসলা ভিন্ন। ব্লাড যে কোনো মানুষকে দেওয়া যায়, তার কারণ যদি একসময় আমাদের ধারণা ছিল বছরে 1 ফোঁটা রক্ত হয়, কিন্তু এখন দেখা গেছে না, মানে রক্ত মুহূর্তের মধ্যে এটা তৈরি হয়। সুতরাং একজন মা যেভাবে তার বাচ্চারা দুধ পান করাইলে তার স্বাস্থ্যের ক্ষতি হয় না, ঠিক একইভাবে ব্লাড দিলে কোনো ক্ষতি হয় না। সে ব্লাড দিতে পারবেন, এমনি দিতে পারবেন, বিক্রি করতে পারবেন না। আর বাকি হচ্ছে যে আপনি অবশ্যই মালিক, কিন্তু আপনাকে তো আল্লাহ ব্যবহারের সুযোগ দিচ্ছেন। তো যেহেতু ব্যবহারের সুযোগ দিচ্ছেন, সুতরাং আপনার নিজের যদি ওই সন্তান হয় অথবা আপনার একান্ত আত্মীয় হয়, আর ডক্টর আপনাকে বলে যে আপনার 2টা কিডনি আছে, একটা যদি আপনি দিয়ে দেন আপনার ক্ষতি হবে না, তাহলে এই ব্যাপারে আপনার অধিকার আছে, জীবিত থাকলে আপনি দিতে পারেন, জীবিত আপনি দিতে পারেন। তো এটা মালিক না হলে দিতে পারেন, কারণ আপনার আল্লাহ ব্যবহারের সুযোগ দিয়েছেন। যেভাবে হাদিসের মধ্যে ঘটনা আছে, আদম আলাইহিস সালামের সৃষ্টি করার বাদে রুহের জগতে নেওয়া হয়েছে। তো আদম আলাইহিস সালাম সেখানে যাওয়ার পরে সব রুহকে দেখছেন, একটা রুহের প্রতি তার এই দৃষ্টি নিবন্ধ হয়েছে। তখন তিনি জিজ্ঞেস করেছেন এই রুহটা কার? তখন বলা হচ্ছে আপনার সন্তান দাউদের। তখন তিনি জিজ্ঞেস করেছেন যে ওর বয়স কত? বলে ওর বয়স তো 60 বছর। বলে এত কম বয়স, তখন বাড়ানো যায় না? তখন জিবরিল বলছেন আপনার বয়স থেকে যদি গিফট করে ফেলেন। তো আদম আলাইহিস সালাম তার মানে ওই বয়স থেকে 40 বছর গিফট করেছেন। এইভাবে আপনার সন্তান বা একান্ত জনকে আপনি
কিডনি দিতে পারেন জীবিত অবস্থায়, অবস্থায়। এই শর্তে যদি অভিজ্ঞ ডক্টর বলে আপনার কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না। জাযাকাল্লাহ। আমাদের সময় খুবই কম, আমরা সত্যিকারতে দুঃখ প্রকাশ করছি। আমাদের দর্শক কিছু লাইনে আছে, আমাদের কিছু প্রশ্ন ছিল, আজকে জবাব দিতে পারলাম না। সর্বপ্রথম আমরা আমাদের সম্মানিত মেহমানকে আমাদের শুকরিয়া আদা করছি, তাকে অন্তর ধন্যবাদ যাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহকে সুস্থ দান করো, দীর্ঘ দান করো, যাতে আমরা তার কাছে আরও কোরআন হাদিসের আলোচনা শুনতে পারি, জানতে পারি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুরু থেকে যারা প্রশ্ন করলেন, মতামত দিলেন, তাদেরকে ধন্যবাদ, শুকরিয়া। আপনারা নিয়মিত যারা অনুষ্ঠান দেখেন, আপনারা নিজে অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাবেন, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি এই আলোচনা থেকে। আমরা দুঃখ প্রকাশ করছি যাদের প্রশ্ন আজকে দিতে পারিনি, আগামীকালকে আমরা অবশ্যই তাদের প্রশ্নের জবাব দেবো। আমরা আজকে বিদায় নিই প্রিয় দর্শকবৃন্দ, শুধুমাত্র সময়ের স্বল্পতার জন্য আমরা আজকে এখানে শেষ করতে হবে। বিদায়ের আগে আমরা আবার যেটা বলি, বড়ভাবে বলি, সেটা হলো যে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।